পারবো আজকে যে প্রথম ম্যাচে জার্নিটা কোন দল কিভাবে শুরু করলো 6টা দলের মধ্যে। और सबसे खास बात तो हर टीम से खेलेंगे, यानी 5 मैच के लीग स्टेज में टोटल खेलेंगे। फिलहाल फील्डिंग के लिए तैयार होते हुए हुगली टाइटंस टॉस जीत के फील्डिंग करने का फैसला किया और सलामी बल्लेबाज चल पड़े हैं। 2 सलामी बल्लेबाज, जगत सरकार एक तरफ है। আচ্ছা, আমরা একটা রিকোয়েস্ট করব আমাদের পিচ কিউরেটর বা গ্রাউন্ডসম্যান যারা আছেন, আমাদের যে পপিং ক্রিজের দাগটা রয়েছে সেই দাগটা মার্ক করতে হবে, অতএব একটু দ্রুত প্রস্তুত থাকবেন। গ্রাউন্ডসম্যান বা পিচ কিউরেটর যিনি আছেন আপনাকে অনুরোধ করব আমাদের যে পিচের মার্কিংটা রয়েছে সেই মার্কিংটা আরেকটু করতে হবে আপনাকে। মার্কিংটা অনেকটা মুছে গেছে, অতএব মার্কিংটা ঠিক করে করতে হবে। আপনি যেখানেই থাকুন খুব দ্রুত মার্কিংটা করার জন্য প্রস্তুত হয়ে যান। আপাপুল একেবারেই আমরা ধন্যবাদ জানাবো আমাদের এত সুন্দর একটা ইভেন্ট যারা ম্যানেজ করেছে। ইভেন্ট ম্যানেজ বাই আলটিমেট ইভেন্ট মেকার্স এলএলপি। উই ক্রিয়েট, ইউ সেলিব্রেট, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু জেভিএ ব্রাদার্স। এত বড় একটা মঞ্চ, এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদের সবাইকে উপহার দিয়েছে। बिल्कुल 6 टीम के साथ एक शानदार लीग फॉर्मेट क्रिकेट मिला है सभी क्रिकेट प्रेमियों के लिए, और ये करके दिखाया जेबी ब्रदर्स विजय अग्रवाल जी। चलते हैं मैच की तरफ समृद्धा। 2 सलामी बल्लेबाज पहुंच चुके अंदर। जगत सरकार देख पा रहे हैं फिलहाल तैयार है बैटिंग करने के लिए। और कौन आएंगे बॉलिंग करने, क्योंकि शुरुआती 2 ओवर पावर प्ले बहुत इंपॉर्टेंट रहा हर मैच में। আমরা আরো একবার রিকোয়েস্ট করছি, দুই দলের একজন করে অতিরিক্ত খেলোয়াড় যদি ইনিংস স্টার্ট হওয়ার আগে না আসেন 5 রান পেনাল্টি হবে। সেটার জন্য পরবর্তী পর্যায়ে কোনো আর্গুমেন্ট আমাদের সঙ্গে করা যাবে না। আমরা অনেকবার অ্যানাউন্সমেন্ট রেখেছি, ইনিংস স্টার্ট হওয়ার আগে যদি একজন করে প্রতিনিধি কমেন্ট্রি বক্সে না আসেন 5 রান কিন্তু পেনাল্টি হবে। অতএব দুই দল ডিজে 11 এবং হুগলি টাইটান্স মেন্টর এবং ক্যাপ্টেন আপনাদের অনুরোধ করব দ্রুত একজন করে পাঠিয়ে দিন আমাদের কমেন্ট্রি বক্সে পেনাল্টি রানটা অ্যাভয়েড করার জন্য। ইটস আ হাম্বল রিকোয়েস্ট বোথ টিমের জন্য। আপাপুল ধন্যবাদ আমাদের জানাতে হবে আরও একজনকে। ক্যামেরার পিছনে থেকে এত সুন্দর ফুটেজ পুরো টিমকে নিয়ে প্রত্যেকের কাছে দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্তে যিনি পৌঁছে দিচ্ছেন মিস্টার সন্তোষ নানেকর। जी हाँ, फाउंडर ऑफ tenniscricket.in, एक अलग इतिहास रचा उन्होंने टेनिस क्रिकेट जगत में, पूरे भारत में। समृद्धा একদমই বাংলায় জার্নিটা ছিল মাঝখানে কিছু সময়ের জন্য একেবারে শুরুর দিকে, তারপরে অনেক বড় বড় টুর্নামেন্ট সেটা tenniscricket.in এর মাধ্যমে বাংলার আপনারা দেখেছেন, পাশাপাশি ভারতবর্ষের সিংহভাগ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সেটাও আপনারা দেখে থাকেন। তার জন্য থ্যাঙ্কস টু সন্তোষ নানেকর অ্যান্ড এন্টার টিম। tenniscricket.in লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন, আমাদের সঙ্গে থাকুন, ভালোবাসাটা দিন। WBTCL আপনাদের প্রত্যেকের সঙ্গে নিয়ে 4 দিনের সফর এবং 22শে নভেম্বর কোনোভাবেই মিস করবেন না। ফার্স্ট টাইম ওমেন্স ক্রিকেট সেটা আমরা পরখ করব, 4টে দল অংশ নেবে এবং সেটাও আমাদের জন্য প্রত্যেকের জন্য খুব খুব প্রতীক্ষিত। আভাপুল एक ऐतिहासिक दिन होने वाला है समृद्धा, जब मेंस के बाद वुमेन्स टीम खेलेंगे इस WBTCL में। मजा आने वाला है। भूटान आए बैटिंग करने प्रकाश प्रसाद और साथ में जगत सरकार सलामी बल्लेबाज के रूप में शुरुआत करेंगे डीजे 11 के लिए। दोनों टीम समृद्धा बैलेंस टीम है। अगर आप देखिए एक तरफ सकलेन एक तरफ जगत, दोनों टीम के लिए हाईएस्ट बीट रहा था दोनों टीम के खिलाड़ियों के लिए। একদমই সঠিক নির্ণয় তোমার। অকশন টেবিলে আমরা দেখেছিলাম প্রত্যেকটা খেলোয়াড়কে, তোমার মার্কি খেলোয়াড় থেকে শুরু করে বাংলা টেনিস ক্রিকেটের নতুন মুখ, বোলিং বিভাগে কাকে নিলে তোমার দলটা ভারী হবে, ব্যাটিং বিভাগে কাকে নিলে, অলরাউন্ডার হিসেবে কাকে নেবে। অতএব তুমি দুটো দলের কথা বলছো, আমি বলবো এখানে 6টা দলই ব্যালেন্স। আভাবুল তুমি কোন দলের কথা ছেড়ে কার কথা বলবে? পুরো স্কোয়াডটা যদি আমরা 6টা দলের দেখি প্রত্যেকটা টিমই ব্যালেন্স টিম। অতএব নামের দিকে গেলে হবে না, এখানে তোমাকে তোমার কাজটা করতে হবে। প্রত্যেকটা টিমে মার্কি খেলোয়াড় রয়েছে, আইকন খেলোয়াড় রয়েছে এবং একজন ক্যাপ্টেন রয়েছে দক্ষ, পাশাপাশি উঠতি তরুণ তুর্কি তারকা বাংলা টেনিস ক্রিকেটের এবং লব্ধ প্রতিষ্ঠিত খেলোয়াড় যারা, তো সবাইকে নিয়ে নিঃসন্দেহে একটা ভালো স্কোয়াড প্রত্যেকটা টিমের। বেস্ট এফোর্টটা তোমাকে দিতে হবে এখানে। बिल्कुल, और सभी टीम बैलेंस है जो आप कह रहे हैं, बिल्कुल सही। और सबसे खास बात है कि जो आइकॉन खिलाड़ी है वो बहुत समय बंगाल में खेल चुके हैं और एक दूसरे को जानते हैं, लगभग सारे खिलाड़ियों को पहचानते हैं, तो उतना मुश्किल हो नहीं रहा कॉम्बिनेशन बनाने में। একদমই রাজু মুখিয়ার কথা তুমি যদি বলো, ফারদিন কাজীর কথা তুমি যদি বলো, প্রত্যেকের কথা, বিজয় পাউলের কথা তুমি যদি বলো, বিশ্বজিৎ ঠাকুর, বাংলায় প্রচুর প্রচুর অভিজ্ঞতা রয়েছে টেনিস ক্রিকেট খেলার এবং এই মাঠেও খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে ইন্ডিয়া কাপের কথা তোমার মনে পড়বে।
লাস্ট ইয়ার দুর্দান্ত একটা জার্নি ছিল, সারা ভারতবর্ষের মানুষ আমাদের সঙ্গে ছিলেন। ইন্ডিয়া কাপ দুর্দান্তভাবে অনুষ্ঠিত হয়েছে গুলমোহর গ্রাউন্ড থেকে। विश्वजीत ठाकुर बढ़ रहे पहला ओवर के लिए, गति इनके पास है, सामने स्ट्राइक पे फेस करेंगे जगत सरकार। प्रकाश प्रसाद उर्फ भूटान एक तरफ होंगे, नॉन स्ट्राइक एंड पे स्ट्राइक पे होंगे जगत सरकार। 8 ओवर का मैच है आज के इस दिन का, ये तीसरा मैच समृद्धता। একদমই বিশ্বজিৎ ঠাকুরের কথা আমরা বলতাম, তোমার স্মরণে থাকবে। এই মুহূর্তে হয়তো একটু গতিটা কমেছে, তবে ক্ষুরধার সম্পন্ন বোলার। एक बेहतरीन ऑलराउंडर है समृद्धता और बहुत मेहनत करते हैं अपने स्किल पे, चाहे बैटिंग हो चाहे बॉलिंग हो। फिलहाल जगत सरकार ये भी बहुत मेहनत करते हैं अपने स्किल पे, लगातार प्रैक्टिस करते हैं ऑफ सीजन में, और ये एक अच्छा बैटल होगा दोनों खिलाड़ियों के बीच में। নিঃসন্দেহে ভারতীয় টেনিস ক্রিকেটে শুধু নয়, আউট অফ কান্ট্রি নিজের নামটা প্রতিষ্ঠা করেছে জগৎ সরকার। আজকেও একটা বড় ম্যাচ, লিগ স্টেজে জার্নিটা শুরু হচ্ছে, সেও চাইবে দলের জন্য ভালো কিছু করতে। বিশ্বজিৎ ঠাকুরের কথা তোমাকে বলছিলাম একটু আগে আপাবুল, একটা সময় ছিল আমরা বলতাম ভারতীয় টেনিস ক্রিকেটের সব থেকে জোরে গতির বোলার। একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো কোথাও গতিটা কমেছে, কিন্তু ক্রিকেট রক্তে রন্ধ্রে থাকলে প্রত্যেক দিন তুমি নতুন কিছু না কিছু করার চেষ্টা করবে। ओवर की पहली बॉल, बिल्कुल आपकी बात तो सहमत हूँ। गति बहुत लोग थोड़ा सा वैरी करते हैं, कुछ अलग स्किल लाने के लिए बॉलिंग में वेरिएशन ढूंढते हैं, इसी कारण भी गति से कम करते हैं कभी कभार। फर्स्ट बॉल सामने जगह सरकार, पहली बॉल शॉट ऑफ लेंथ, हल्के हाथों से कलाइयों को मोड़ा, डीप स्क्वायर लेग पे, पीछे फील्डर पहुंचेंगे स्क्वायर लेग पे, 2 की मांग कर रहे हैं, मना किया। पहली बॉल सिंगल रन। একদমই সঠিক সিদ্ধান্ত। স্কোয়ার লেগের দিকে আলতো হাতে খেলেছিলেন, শুরুর দিকে দুটো রান ঝুঁকিপূর্ণ হয়ে যেত। একটা রান এলো জগৎ সরকারের ব্যাট থেকে, প্রথম রান দলের জন্য। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে আমরা বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। tenniscricket.in লাইভ আসছে হাওড়ার গুলমোহর গ্রাউন্ড থেকে। এটিএস প্রেজেন্টস WTCL ऑर्गेनाइज्ड बाय JPA ब्रदर्स। भूटान एक तरफ जगह सरकार, लेफ्ट राइट कॉम्बिनेशन थोड़ी सी मुश्किलें हुई फील्डिंग सेट करने में, जो बातें कर रहे हैं विश्वजीत ठाकुर। मिड विकेट को पीछे रखा, डीप स्क्वायर लेग पीछे है, गली मौजूद है, शॉर्ट फाइन लेग मौजूद है, शॉर्ट कवर मौजूद है, डीप मिड ऑन अंदर है, मिड ऑफ अंदर है। नेक्स्ट बॉल भूटान ड्राइव करने का प्रयास, बॉल के स्लिप अंचल में, पीछे फील्डर, एक और सिंगल, 2 बॉल 2 रन। একদমই দুজন খেলোয়াড়কে সার্কেলের বাইরে রাখা হয়েছে ডানহাতি ব্যাটারের জন্য, এবং সেটা যদি তুমি দেখো একটা মিড উইকেট ছিল, একটা মিড উইকেট ছিল এবং একটা স্কোয়ার লেগ ছিল। তো প্রতি মুহূর্তে স্ট্রাইকটা বদলাবে, ফিল্ডারদের অবস্থান বদলাতে হবে। ডানহাতি বামহাতি কম্বিনেশন আমরা বারবারই বলি, আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা টেনিস ক্রিকেট, ডোমেস্টিক ক্রিকেট, যে কোনো ক্রিকেটে ফিল্ডারদের একটু বিব্রত করে। अगली बॉल स्ट्राइक पे तैयार जगत, ये देखिए जो कह रहा था गति थोड़ा कम किया, लेकिन वेरिएशन देखने को मिला, उंगलियां फेर रहे बॉल पे। चिक्की सिंगल, 3 बॉल 3 रन इस ओवर में अभी तक। সব থেকে বড় কথা আমি বলবো, জগৎ এখানে সেন্সিবল ক্রিকেট খেলছে। জগৎ একটু ব্যাট প্যাচের মধ্য দিয়ে যাচ্ছে, তার ফর্মে ফেরাটা কতটা জরুরি সে নিজেও জানে। অতএব শুরুর দিকে 8 ওভারের ম্যাচ, প্রথম দুটো ওভার তুমি একটু দেখে খেলো, একটু দাঁড়িয়ে যাও, একটু সিঙ্গেল খেলো, কনফিডেন্স লেভেলটা তোমার অটোমেটিক চলে আসবে, তুমি যে মানের খেলোয়াড়। और फील्ड सेटअप लगभग दोनों बल्लेबाजों के लिए सेम है, देखिए डीप स्क्वायर लेग और मिड विकेट सेम फील्ड सेटअप से बॉलिंग कर रहे हैं ठाकुर। अगली बॉल उठाकर खेलने का प्रयास, मिड ऑन अंदर खड़े हैं, पीछे फील्डर भागेंगे। 1 बात देखना होगा, काफी नजदीक है बाउंड्री से, बॉल कहां गिरी है अब चेक करेंगे जरूर, काफी क्लोज है मेरे ख्याल से। 1 बाउंस बाउंड्री इशारा कर रहे हैं अंपायर। একদমই আপাপুল। প্রকাশ প্রসাদ, ভুটানের কথা আমরা বলছিলাম, মারকুটে ব্যাটার, নিঃসন্দেহে প্রচুর ফ্যান্স রয়েছে তার, এবং এই ম্যাচে তারাও চোখ রেখেছেন। প্রত্যেকে আশা করবেন ভালো কিছু তার কাছ থেকে, একটা ভালো ইনিংস, এবং সিদ্ধান্ত যেটা এলো বাউন্ডারি। 4টি রান পাবেন প্রকাশ প্রসাদ, রান সংখ্যা 7 বিনা উইকেটে। शॉट ऑफ लेंथ, फिर से एक बार भूटान पहले से शायद मन बना लिए थे कि मुझे लीव करना है इस बॉल को, अगर कट करते तो शायद एक मौका बनता रन के लिए, लेकिन इस बॉल से कोई रन नहीं। আপাপুল আমরা এখান থেকে সহজেই বলে দিই, একটু দেখে খেললে ভালো হবে, সিঙ্গেল খেললে ভালো হবে, কিন্তু স্কোরবোর্ডটাও তোমাকে চালু রাখতে হবে। পাওয়ার প্লে, প্রথম দুটো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, সেখানে লুজ বল পেলে সেটাকে ইউটিলাইজ করতে হবে। একটু যেহেতু সার্কেলের মধ্যে খেলোয়াড় রয়েছেন, তাদের উপর দিয়ে খেলার চেষ্টাও থাকবে, সেটাই করে দেখিয়েছেন এর আগের শটটাতে প্রকাশ প্রসাদ। ओवर की आखिरी बॉल, सामने तैयार भूटान, शॉट ऑफ लेंथ और ज्वाइन का नेचुरल शॉट है, बेहतरीन शॉट डिप्स का लेग के ऊपर, एटीएस सुपर 6 भूटान। দুর্দান্ত রণনীতি। জগৎকে একটা দিকে দাঁড় করিয়ে রেখে যখন তুমি উল্টো দিক থেকে আক্রমণ করবে, তোমার কনফিডেন্স লেভেল বাড়বে। জগৎ সরকার এমন একটা নাম, উইকেটে যত সময় থাকবে, এগেনস্টে প্রতিপক্ষে প্রকাশ প্রসাদের মতো ব্যাটার রয়েছে, লব্ধ প্রতিষ্ঠিত ব্যাটার, প্রচুর ইতিহাস রয়েছে তার নামে। তুমি একজন ভালো ব্যাটার, তার কনফিডেন্স লেভেলটা বাড়বে।
অতএব ভালো শট খেলতে তোমার একটা আলাদা কনফিডেন্স আসবে, সেটাই এলো এখানে। এবং প্রকাশ প্রসাদ সম্বন্ধে নতুন করে বোধহয় বলার অপেক্ষা রাখে না, নিজের দিনে সমস্ত হিসেব নিকেশ ওলট পালট করার ক্ষমতা রাখেন। पहले ओवर की समाप्ति 1 ओवर 13 रन, कोई विकेट नहीं अभी तक। डीजे 11 दूसरे ओवर की शुरुआत अब कौन करेंगे? राजू यादव आपकी जगह विजय पावले बॉलिंग करने के लिए। दूसरा ओवर विजय पावले बॉलिंग करेंगे। एक और आइकॉन खिलाड़ी समरसदा जो कह रहे थे आप, पहला ओवर ठाकुर, दूसरा ओवर पावले। तो दो एक्सपीरियंस गेंदबाज इस टीम में है और पहले ओवर से आगे 13 रन। একদমই ক্যাপ্টেন দলের বিজয় পাওলে নেতৃত্ব দিচ্ছেন দলকে। অন্যদিকে তুমি আইকন খেলোয়াড়ের কথা বলছিলে বিশ্বজিৎ ঠাকুর। তো এই যুগলবন্দিটা বাংলা টেনিস ক্রিকেটে একাধিকবার সফল হয়েছে, বিশেষ করে এজিএসি কাপের কথা তোমার মনে থাকবে, যেখানে জেবিএ ব্রাদার সাফল্য পেয়েছিল এবং এই দুজন খেলোয়াড়ের ভূমিকা অনবদ্য ছিল। सामने जगत सरकार स्ट्राइक पे सामना करेंगे विजय पावले। जगत सरकार अब चांस लेंगे, पीछे फील्डर मिड विकेट पे, एक ही रन आएगा। सही फील्ड सेटअप, जहां फील्डर है बॉल वहीं जा रही है। स्ट्राइक पाएंगे भूटान। একদমই জগৎ সরকার যত সময় 22 গজে থাকবেন, তার উইকেটটা যত সময় টিকে থাকবে, একটা আলাদা মাত্রা কাজ করবে, ব্যাটারদের একটা আলাদা আত্মবিশ্বাস হবে। জগৎ চেষ্টা করছেন বড় শটে যাওয়ার, একটু গিয়ারটা বদল করার। একটা ওভার যেহেতু হয়ে গেছে, পাওয়ার প্লে শেষ ওভার এটা। প্রকাশ প্রসাদ ব্যাটে বল আসছে, ভালো আইসেট হয়ে গেছে। এখান থেকে বিজয় পাওলে কিভাবে তার রণনীতিটা সাজাবেন, কিংবা প্রকাশ প্রসাদ কিভাবে আক্রমণ যাবেন, সেটাই দেখার। रिवर्स करने की कोशिश, पहले से मन बना बैठे थे भूटान, शायद थाई पे लगी बॉल, कोई रन नहीं। तो पहले ओवर से जो मोमेंटम मिला समरसदा, वही चाह रहे कि उस मोमेंटम को थोड़ा और आगे लेके जाए, थोड़ा स्पीड रनों पे लाया जाए। না, স্পিড তুমি করতে চাইবে বললে করতে পারবে সেটা তো হবে না, কারণ আমরা যেটা বলি আধুনিক টেনিস ক্রিকেটে অনেক উন্নত জায়গায় পৌঁছেছে। লাস্ট অবধি তোমার ব্যাটের গ্রিপটা কোথায় আছে, ব্যাটসম্যান কি চাইছেন, কোন শটটা খেলবেন, বোলাররাও শেষ পর্যন্ত দেখে ডেলিভারি করেন। फुल टॉस बॉल फ्लिक किया, पीछे फील्डर भागेंगे, एक रन की मांग होगी, आसानी से सिंगल पूरा कर लेंगे। जगत भी कह रहे हैं कि आप रिस्क मत लीजिए, जो चल रहा है वो चलने दीजिए। একদমই একটা দুর্দান্ত পার্টনারশিপ এখান থেকে হতে পারে। গত ম্যাচে তুমি দেখেছো ফারদিন কাজী এবং অভিজিৎ বেডার মধ্যে 71 রানের একটা পার্টনারশিপ, এখনো পর্যন্ত হাইয়েস্ট পার্টনারশিপ। সবে দুটো ম্যাচ হয়েছে, এই পার্টনারশিপগুলো আরও আমরা দেখবো সময় যত এগোতে থাকবে। এটাই WTCL এর বৈচিত্র্য আপাপুল। टॉप स्कोरर की अगर बात करें, पहले मैच में संजू कनौजिया 34, दूसरे मैच में अभिजीत 33 रन। तो ये दो बल्लेबाज अभी तक रहे टॉप स्कोरर पहले दो मैच में। नेक्स्ट बॉल जगह सरकार, जो कह रहे थे आप, ये भी अपना अब तेवर दिखाएंगे। बेहतरीन शॉट, कोई मौका नहीं फील्डर के पास, मिलेंगे 6 रन। এবং যে দুজন ব্যাটারের কথা তুমি বললে আপাপুল, দুজনই কিন্তু লেফট হ্যান্ডেড ব্যাটার। এখানে জগৎ সরকারকে আমরা অপেক্ষা করছিলাম সে লয়টা বা তালটা কখন পাবে, তার লয়টা পেয়ে গেছে। একটা প্রথম বড় শট, আগে সিঙ্গেল খেলেছো, তো নিঃসন্দেহে এবার তুমি নিজেকে বলতে পারো যে আমি পিচের চরিত্র বুঝে সেট হয়ে গেছি। নিজের খেলাটা এবার নিজের স্বাভাবিক খেলাটা সে খেলতে পারবে নিশ্চয়ই। जी हाँ, और वो समय निकल चुका है जो आप ढूंढ रहे थे शुरू में, पिच कैसा होगा, बॉल कैसे आएगी, वो आपने देख लिया, समझ लिया। अब उसी हिसाब से प्लानिंग करके बैटिंग कर रहे हैं कि कौन सी बॉल मुझे छक्के लगाने हैं, कौन सी बॉल चौके लगाने हैं, वो प्लानिंग कर रहे हैं। खराब बॉल के लिए वेट कर रहा है जगत और भूटान। একদমই আপাপুল, একজন ভালো ব্যাটারের সেটাই সব থেকে আদর্শ পরিচয়, বড় পরিচয়। প্রত্যেকটা বলে তুমি হিট খেলতে যাবে, 6-4-এ যাবে না, সেটা কখনোই কাম্য নয়। এই স্টেজে, এই মঞ্চে তুমি প্রতিষ্ঠিত ব্যাটার, তোমার কাছে সমর্থকেরা, দল, ডাগ আউট অনেক বেশি কিছু আশা করে। অত বলের গুণগত মান বিচার করে তোমাকে শর্ট সিলেকশনে যেতে হবে, যেটা আমরা এখনো পর্যন্ত প্রকাশ প্রসাদ এবং জগতের মধ্যে দেখলাম। দেখো ভালো সিঙ্গেল খেলেছে শুরুর দিকে, প্রকাশ প্রসাদ অ্যাটাকটা শুরু করেছে, জগতও জয়েন করেছে পার্টিতে। बिल्कुल समरसदा, और जो कहते हैं हम लोग ना, क्रिकेट बहुत सिंपल गेम है, लेकिन इसे बनाना बहुत मुश्किल है। तो ये मुश्किल काम को कैसे आसान बनाएंगे जगत और भूटान, वही प्रयास में अभी तक दोनों मिलकर 21 रन जोड़ दिए। 1 ओवर 4 बॉल। একদমই ক্রিকেটে অনেক সহজ কাজ অনেক সময় কঠিন হয়ে যায়, আবার অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। তবে তার জন্য বোঝাপড়া থাকাটা সব থেকে বেশি জরুরি আবাবুল। প্রকাশ প্রসাদ এবং জগতের মধ্যে এখনো পর্যন্ত যেটুকু ম্যাচ গড়িয়েছে, যে বোঝাপড়াটা আমরা দেখছি, সেটা তাদেরকে অনেক রাস্তা নিয়ে যেতে বা অনেক লম্বা রাস্তা যেতে নিঃসন্দেহে অক্সিজেন দেবে। और स्कोर बोर्ड बहुत कुछ बयां कर रहा है आपके सामने, क्योंकि दूसरा ओवर जारी है, 21 लग चुके हैं। (21) ऑन स्कोर बोर्ड। 1 ओवर 4 बॉल। जगह सरकार, प्रकाश प्रसाद भूटान, वो तारीफ करने होंगे विजय अग्रवाल, जेबी ब्रदर्स, पूरी यूनिट जिस तरह से अलग सोचते हैं क्रिकेट के बारे में। पश्चिम बंगाल टेनिस क्रिकेट में एक अलग परचम लहराया उन्होंने। और
धन्यवाद देना चाहेंगे इस तमाम खिलाड़ी जो पार्टिसिपेट किए हैं, जो टीम ओनर हैं, क्योंकि सबका सपोर्ट रहा इस वेस्ट बंगाल टेनिस क्रिकेट लीग में। फिलहाल चलते हैं मैच की तरफ। स्ट्राइक पे तैयार जगह सरकार, बॉलिंग कर रहे हैं विजय पावले। नेक्स्ट बॉल, फुल टॉस बॉल ड्राइव किया, पीछे फील्डर भागेंगे, रनआउट का मौका बन सकता है। जी नहीं, पहुंच के अंदर सेफली एक रन आसानी से। একদমই আপাবুল 52-53 মিটারের বাউন্ডারি যদি হয় সেখানে তুমি প্রত্যেকটা বলে বড় শট আশা করতে পারো না, এটাই আমরা বারবার বলার চেষ্টা করছি। সেন্সিবল ক্রিকেট একটা সিঙ্গেল এলো জগতের ব্যাট থেকে এবং রান বেড়ে গিয়ে দাঁড়ালো 22 বিনা উইকেটে। দ্বিতীয় ওভারের শেষ বলটা হবে। विजय पावले विकेट के लिए सोच रहे हैं कैसे कमबैक करें, ये देखना होगा। पावर प्ले का अच्छा फायदा मिला डीजे 11 को। 1 ओवर 5 बॉल 22 रन। ओवर की आखिरी बॉल जड़ में करने का प्रयास था, कुछ देर बॉल हवा में, तालमेल में कमी और भाग पड़े हैं और ये क्या कर बैठे आपने जगह सरकार, निराश होंगे। OUT, अब कौन आउट है वो देखना होगा। शायद अंपायर उसी मसले को लेकर विचार कर रहे हैं, शायद कंफर्मेशन आना बाकी है कौन आउट है, क्योंकि आउट तो है, कौन आउट है जगत या भूटान ये कहना अभी मुश्किल है। এটাকে আউট বলবো না আমি আপাপুল, এটাকে বলবো অসহায় আত্মসমর্পণ। এত ভালো একটা স্টার্ট, দুর্দান্তভাবে ডিজে 11 এগোচ্ছিল, আর সেখানে উইকেটটা একেবারে আমরা বোঝাপড়ার কথা একটু আগে বলছিলাম, মনে হলো উইকেটটা পুরো ছুঁড়ে দিয়েই ব্যাটার মাঠের বাইরে আসবে। কে আউট হবেন সেটা একটু দেখতে হবে, টেলিভিশন আম্পায়ার দেখছেন। जी हाँ भाई, रेफर किया ऑन फील्ड अंपायर ने कि आप एक बार चेक कर लें कौन आउट है, क्योंकि एक समय ऐसा लगा शायद जगत आउट है, फिर एक समय ऐसा भी लगा कि भूटान बाहर थे, तो यहाँ से कहना मुश्किल है। तो काफी क्लोज होने वाला कि जब बॉल लगाए थे नॉन स्ट्राइक एंड पे तब जगत कहाँ थे और भूटान तब कहाँ थे, इसलिए शायद टाइम लग रहा है समरेशदा। একদমই প্রযুক্তি তোমার কাছে যখন আছে সঠিক সিদ্ধান্তের জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে। একটু দেখে নিচ্ছেন তৃতীয় আম্পায়ার। আমরা আরও একবার থ্যাঙ্কস জানাচ্ছি আলটিমেট ইভেন্ট মেকার্স LLP, উই ক্রিয়েট ইউ সেলিব্রেট, এবং থ্যাঙ্কস টু জেভিএ ব্রাদার্স, দুর্দান্ত একটা ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগ আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। এবং থ্যাঙ্কস জানাচ্ছি আমরা tenniscricket.in এন্টায়ার টিম, এখান থেকে সব থেকে ভালো ফুটেজ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। সমস্ত ক্যামেরা পার্সন, এডিটর অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড CEO অফ tenniscricket.in মিস্টার সন্তোষ নানেকার অ্যান্ড এন্টায়ার টিম, প্রত্যেকে নিজেদের জায়গায় সেরাটুকু উজাড় করে দিচ্ছেন। সবে শুরু, আজকে প্রথম দিন, আগামী কয়েকটা দিন প্রত্যেকে আমাদের সঙ্গে জুড়ে থাকুন tenniscricket.in এ। तो यहाँ सीन अगर देखा जाए तो भूटान बढ़ रहे डग आउट की तरफ, भूटान आउट हुए, रन आउट एक अजीब तरीके से कह सकते हैं, कॉल बिल्कुल था नहीं, आपस में तालमेल में कमी, जगत आगे निकल आए, फिर भूटान बाहर गए, जगत तब तक अंदर पहुंच गए और विकेट गवाए। विकेट नंबर 1 डीजे 11। বোঝাপড়ার একটু অভাব হয়ে গেছিল, সেখান থেকে একটা উইকেট হারিয়ে ফেললো এই মুহূর্তে ডিজে 11। প্রকাশ প্রসাদ তিনি সাজ করে যাচ্ছেন, দুর্দান্ত একটা স্টার্ট দিয়েছিলেন, এভাবে হয়তো তার ফেরার কথা ছিল না, কিন্তু ক্রিকেট সব কিছু বলে কয়ে হয় না। একটা মুহূর্ত, ফ্র্যাকশন অফ সেকেন্ড, একটা ভুল তোমাকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারে, কিন্তু যে বোঝাপড়াটা তৈরি হয়েছিল আপাপুল নতুন করে আবার তৈরি করতে সময় লাগবে, সেটাকে আদৌ হবে, তার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন tenniscricket.in এ। तो जिंदगी से या फिर क्रिकेट के पीछे आप कैसे वापस जाएंगे ये किसी को पता नहीं है। और भूटान आउट हुए, रन आउट, विकेट नंबर 1, 2 ओवर 22 एक विकेट है। দ্বিতীয় ওভারের খেলা শেষ, 2 ওভার শেষে 22 এক উইকেটে ডিজে 11। এদিকে কাকে বল হাতে আনা হবে, প্রীতম মার্জিত, তার উপরে ভরসা করবেন ক্যাপ্টেন একেবারেই। কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে বলা ভালো, একেবারে হাওড়া ব্রিজ এন্ড থেকে, গর্বের হাওড়া ব্রিজ, ঐতিহ্যের হাওড়া ব্রিজ, অনেক ইতিহাস আছে। আগামী 4 দিন রয়েছে, আমরা নিঃসন্দেহে সেই ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করব, তুলে ধরবো, আপনারা প্রত্যেকেই জানেন, তবু আরও একবার নিশ্চয়ই আমরা চেষ্টা করব, যেহেতু হাওড়া ব্রিজের খুব কাছেই আমরা রয়েছি, এবং সেই দৃশ্যগুলো গতবার ইন্ডিয়া কাপের কথা স্মরণে থাকবে আপাপুল তোমার। গঙ্গা নদী, হাওড়া, এবং দুর্দান্তভাবে যে ফুটেজগুলো আমরা তুলে ধরেছিলাম দর্শকদের জন্য, প্রত্যেকের মন ছুঁয়ে গেছিল। अब बॉलिंग में परिवर्तन समरेशदा, तीसरे ओवर के लिए बुलाया प्रीतम मर्जित को, बाएं हाथ के गेंदबाज, एक बेहतरीन युवा ऑलराउंडर। 2 ओवर 22 एक विकेट, पहले ओवर से 13 रन, दूसरे ओवर से 9 रन, यानी 2 ओवर 22 रन, तो इक्वेशन ठीक ठाक था, लेकिन जो विकेट गवाए वो थोड़ा सा मुश्किल में डाल सकते हैं। डीजे 11 को बैटिंग लगाए दीप पॉल, एक तरफ दीप पॉल, एक तरफ जगह सरकार, पार्टनरशिप को आगे लेके जाएंगे।
पहली बॉल आते ही प्रयास किया बड़े शॉट के लिए, ठीक से बल्ले पाए नहीं, कोई रन नहीं पहली बॉल से। प्रीतम मर्जित ओवर डाल रहे हैं, तीसरा ओवर। একদম এই পাওয়ার প্লের পরে এটা প্রথম ওভার, অতএব ফিল্ডাররা সার্কেলের বাইরে অনেকে গেছে, সেখানে একটু দেখে শুনে ফিল্ডারদের অবস্থান তোমাকে শট সিলেকশন করতে হবে। অভিজ্ঞ খেলোয়াড় দীপল মার্জিত চলেছেন পরের বল নিয়ে, অফ স্টাম্পের একটু বাইরে রেখেছিলেন, কাভার অঞ্চলের দিকে ড্রাইভ করেছেন, গোড়ানে বল, সেখান থেকে ফেরত আসার ফাঁকে একটা রান এলো দীপলের ব্যাট থেকে। पार्टनरशिप ढूंढ रहे, जो पार्टनरशिप बना रहे थे भूटान और जगत, भूटान के आउट होने के बाद फिर से वही कोशिश होगी कि आप गति से रन बनाइए, क्योंकि अभी करन अम्बाला गाना बाकी है, तो बैटिंग डेप्थ है समझदा। क्योंकि अगर देखें 8 ओवर का गेम है, जहां 2 ओवर में आपके 22 आ चुके हैं, 1 विकेट गंवाएं, तो बाकी जो बल्लेबाज है उनके पास खुल के खेलने का मौका होगा बाकी 6 ओवरों में। প্রকাশ প্রসাদ ফিরে যাওয়ার পরে প্রেসারটা কিন্তু জগতের উপর আসবে, এবং এখানে হাই বল ক্যাচ হতে পারে, স্পেকটাকুলার ক্যাচ। মুখের কথা মুখেই থেকে গেল আপাপুল। একটু আগেই ফ্র্যাকশন অফ সেকেন্ড, একটু আগেই বলছিলাম প্রকাশ প্রসাদ ফিরে যাওয়ার পরে রানের গতিটা যেভাবে মন্থর হচ্ছে, জগতের উপর প্রেসার আসবে, সেই প্রেসার, এবং সেখান থেকে বড় শটে যেতে চাইলেন, এক্সট্রা কাভারে দুর্দান্ত একটা ক্যাচ। অতএব ডিজে 11 যে ছন্দটা পেয়েছিল ছন্দ পতন হলো। और तारीफ करने होंगे बिस्वजीत ठाकुर, एक बार देखिए रिप्ले में क्या बेहतरीन कैच है। ठाकुर सामने ड्राइव लगाए, समझदा किसी भी बॉल से आप खेलें, आप लेदर बॉल चाहे टेनिस बॉल, तेज गेंदबाज सामने ड्राइव लगाना इस तरह से बहुत कम देखने को मिलते हैं। वापस आएंगे जगत, विकेट नंबर 2, 23 पे दूसरा झटका लगता हुआ डीजे 11 को। একদমই সঠিক নির্ণয় তোমার। আমরা যেমন বলে থাকি একটা কাভার ড্রাইভ, একটা স্কোয়ার কাট, এটা যেমন ক্রিকেটের একটা স্পেশালিটি রাখে, বিশেষত্ব রাখে, তেমন এভাবে শরীর ছুড়ে দিয়ে এত সুন্দর একটা ফ্ল্যাট বলটা আসছিল, অনেকটা সময় এয়ারে ছিল না, সময় তোমার কাছে কম, আই সেট করে শরীরের ভারসাম্য বজায় রেখে সামনের দিকে এগোনো মোটেও সহজ ছিল না। তবে আমি বলবো খুব গুরুত্বপূর্ণ ক্যাচ। আমরা ক্রিকেটের পরিভাষায় বলি ক্যাচ মিস ম্যাচ মিস, এখানে ক্যাচটা ধরা হলো, এবং কার ক্যাচ? জগৎ সরকারের ক্যাচ। নিঃসন্দেহে দুর্দান্ত ক্যাচ, ক্রেডিট গোজ টু বিশ্বজিৎ ঠাকুর। और तारीफ करना होंगे प्रीतम मर्जित का भी, क्योंकि बाएं हाथ के गेंदबाज है, सामने बाएं हाथ के बल्लेबाज हैं, और जब विकेट लेते हैं बाएं हाथ के गेंदबाज बाएं हाथ के बल्लेबाज को, तो एक थोड़ा सा अलग कॉन्फिडेंस मिलता है। वही काम किया प्रीतम मर्जित। अंदर आया अब रोहित सिंह, एक और बाएं हाथ के बल्लेबाज, तो वही सिलसिला है, लेफ्ट राइट कॉम्बिनेशन, दोनों बैटर, एक तरफ रोहित और एक तरफ दीपल। बॉलिंग करे प्रीतम मर्जित, अगली बॉल के लिए तैयार, स्ट्राइक पे रोहित सिंह। क्या प्लानिंग होगी, कैसे आगे बढ़ेंगे? अभी तक 23 रन, 2 विकेट, 2 ओवर, 3 बॉल। एक स्लिप अभी भी मौजूद है, सेकंड स्लिप में शॉर्ट फाइन लेग, एक शॉर्ट कवर ले रखा है, पीछे एक्स्ट्रा कवर मौजूद है। रोहित आए बड़े शॉट की तलाश में, बॉल हवा में, फील्डर बॉल के नीचे, कोई गलती नहीं, एक और विकेट, बैक टू बैक विकेट्स। वापस आएंगे रोहित, विकेट नंबर 3। আপাপুল একটু আগেই তোমাকে বলছিলাম যে যে জার্নিটা শুরু করেছিল ডিজে 11, কোথাও না কোথাও ওই ভুল বোঝাবুঝি দুই ব্যাটারের মধ্যে, জগৎ এবং প্রকাশ প্রসাদ, সেখান থেকে দেখো কয়েক মিনিটের মধ্যেই ম্যাচের চিত্রটা কিভাবে বদলে গেল। প্রথম দুটো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে দুর্দান্তভাবে ডিজে 11 অপারেট করছিল, ম্যাচটা নিয়ন্ত্রণে রেখেছিল, সেখান থেকে অনবদ্যভাবে, আমি বলবো অনবদ্যভাবে হুগলি টাইটান্স তারা কামব্যাক করলো, এবং এভাবেই কামব্যাক, এভাবেই হারিয়ে যাওয়া বারবার আমরা দেখতে পাবো পুরো টুর্নামেন্ট জুড়ে WTCL এ। ये देखिए किस तरह से आउट हुए थे, शॉर्ट ऑफ लेंथ सही से पोजीशन में आ नहीं पाए, और शॉर्ट फाइन लेग पे तैयार थे आशीष शर्मा, कोई गलती नहीं, एक और विकेट मर्जित के खाते में। विकेट नंबर 3, 23 रन अभी तक इस पारी में। और जो कह रहे थे कि पहला 2 ओवर बहुत अच्छा चल रहा था, ऐसा लग रहा था एक अच्छे टोटल की तरफ पहुंचेंगे, लेकिन जैसे ही भूटान रन आउट हुए उसके बाद थोड़ी सी टीम बैकफुट पे डीजे 11। একদম এই মুহূর্তে তুমি নিঃসন্দেহে বলতে পারো ব্যাকফুটে শুধু নয়, অনেকটা প্রেসার, চাপটা তৈরি হয়ে গেছে, কারণ কার কার উইকেট তুমি হারালে। প্রথমে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, প্রকাশ প্রসাদ, তারপরে জগতের উইকেট হারালে, তার উপরে আরেকজন লেফটি ব্যাটার রোহিত সিংয়ের উইকেট তুমি হারিয়ে দিলে। তো লেফটি রাইটি যে কম্বিনেশন, সেটা কোথাও না কোথাও তোমার অনেকটাই পিছনে চলে গেল ম্যাচ থেকে। নতুন ব্যাটার অভিষেক ডালহর, করণ আম্বালা, গতবারে আইএসপিএলটা বোধহয় এই নামটা আমাদের চিনিয়েছে, না হলে বেঙ্গলের সবাই জানতেন করণ আম্বালা। আম্বালা থেকে অভিষেক বিলং করেন, ভারতীয় টেনিস ক্রিকেটে দুর্দান্ত একটা ছবি তৈরি করেছেন। সবথেকে কম সময়ে আমি বলবো ভারতীয় টেনিস ক্রিকেটে যে আধিপত্যটা তৈরি করেছেন করণ আম্বালা, এটা বোধহয় তার পক্ষেই সম্ভব। बिल्कुल सहमत हूं आपकी बातों से, बहुत कहानी इनके पीछे, इनके नाम के पीछे, इनके खेल के पीछे, लंबा चर्चा करेंगे। नेक्स्ट बॉल,
पहली बॉल शायद बल्ले कहीं साइड है जो शॉर्ट फाइन लेग पे फील्डर मौजूद है, सिंगल आता हुआ। तो करण अंबाला, यानी इनकी जो बैटिंग अक्सर हम लोग देखते हैं 60 ओवर फॉर्मेट में, वो 4 ओवर के बाद अगर आए तो टीम में एक अलग ऊर्जा मिलती है, लेकिन फिलहाल इस मैच में थोड़ा जल्दी आना पड़ा है। ये तीसरा ओवर जारी है, रन बने 24, 3 विकेट गवा दिए, थोड़ा संभल के खेल रहे हैं। একেবারেই চাপটা যখন আসে ছোট বড় সবার জন্যই চাপ আসে, বড় নাম হোক একটু ছোট নাম হোক মাঝারি নাম হোক, কারণ নিজের দিনে তুমি সেরা, নিজের দিনে তুমি যদি বেটার কিছু করো তুমি হিরো। কারণ কি করতে চাইলেন, এসে কিন্তু একটু অফেন্সিভ হয়ে গেলেন, একটু ডিফেন্সিভ হয়ে গেলেন, একটুখানি দেখে খেলার চেষ্টা করলেন, এর ছিল ভাগ্য সুপ্রসন্ন বলবো। काफी दूर रखने का प्रयास प्रीतम अमरजीत, बेहतरीन ओवर। इस ओवर की अगर बात करें, मात्र आए 3 रन, 3 रन साथ में 2 विकेट, बेहतरीन ओवर प्रीतम अमरजीत, एक युवा होनहार गेंदबाज है। একদমই আপাপুল, আমি তোমার সঙ্গে একমত। গেম চেঞ্জিং একটা ওভার দিয়ে চলে গেল প্রীতম মার্জিত, এবং এটাই কিন্তু বাংলা টেনিস ক্রিকেটের উঠতি খেলোয়াড়, তাদের পরিচিত মুখ, তাদের চেনা ছবি, যে ছবিটা আমরা বারবার দেখছি আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট বেঙ্গলের মানচিত্রটা তৈরি করা হয়েছে, এবং সেই মানচিত্রে তুমি একেবারে ধরো শিলিগুড়ি কিংবা দার্জিলিং থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত, ডায়মন্ড হারবার পর্যন্ত তুমি যদি দেখো সমস্ত জায়গার খেলোয়াড়রা অংশ নিচ্ছেন, এবং তারা যে আগামী দিনে বাংলা টেনিস ক্রিকেটের মুখ কিংবা ভারতীয় টেনিস ক্রিকেটে তাদের জায়গা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটাই বোধহয় আরও একবার এখানে প্রমাণ করলেন প্রীতম মার্জিত। बिल्कुल सहमत है आपकी बातों से। 3 ओवर 25, 3 विकेट, पहले ओवर से आए 9 रन, दूसरे ओवर से 13 और पिछले ओवर से आए मात्र 3 रन, 25, 3 विकेट 3 ओवर के बाद। बॉलिंग के लिए आए पावले, स्ट्राइक पे तैयार। दीपल हल्के हाथों से खेलने का प्रयास, कुछ देर बॉल हवा में, काफी दूर बॉल विजय पावले से, सिंगल आया पहली बॉल से। দীপপালকে একটা আলাদা রোল নিতে হবে আপাপুল। দীপপাল এই ধরনের পরিস্থিতি, এই ধরনের প্রেশার কিন্তু নিতে ভালো করেই জানে, বিশেষ করে গত 2-3 বছর তুমি দেখেছো একটা টিম অপারেট করে এবং ভালো মতোই জানে যে এই পরিস্থিতিতে তার কি করণীয়, কতটা সঙ্গ দিতে পারে সেটাই দেখার। दो कैप्टन आमने सामने, विजय पावले और करण अंबाला, फिलहाल हल्के हाथों से सिंगल पूरा करेंगे। जो कह रहे थे कि प्रेशर सबके ऊपर आता है, और प्रेशर दिख रहा है इस वक्त करण अंबाला के ऊपर, वो जानते स्थिति ऐसे यहाँ पे आपको संभालना होगा, विकेट बचाने होंगे, 1-2 ओवर निकालने होंगे, उसके बाद फिर आप चांस ले सकते हैं बाकी के ओवरों के लिए। জীবন যুদ্ধের সংগ্রাম হোক কিংবা 22 গজের মহারণ, চাপ সব জায়গায় থাকে আপাপুল। তুমি কতটা চাপ নিতে পারছো, প্রেসার নিয়ে এগিয়ে যেতে পারছো সেটাই গুরুত্বপূর্ণ। जैसे प्रेशर लेते हैं, जैसे हमारे कमेंट्री बॉक्स में सुमंतोदा, रविदा, राजा। না আমরাও নেই, এটা তোমার বড় মনের পরিচয়। সুমন্তদা রাজা যখন আসবে বা রবিদা যখন আসবে তখন বলবে আমাদের কথা। তো ইউনাইটেড উই স্ট্রং, ডিভাইডেড উই ফল, অতএব নিঃসন্দেহে একটা পরিবার আমরা। আমরা শুধু নয়, বেঙ্গলে যারা কমেন্টেটার আছে প্রত্যেকে মিলে একটা নিঃসন্দেহে ভালো ছবি তৈরি করার আমরা চেষ্টা করি, মাঠের কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। अगली बॉल स्ट्राइक पे तैयार, करण अंबाला हल्के हाथों से फिर से एक बार। क्या समझ रहे हैं इस वक्त एक फील्डर को आप सामने ले सकते थे शॉर्ट मिड विकेट पे सिंगल सेव करने के लिए, क्योंकि माइंड सेट क्लियर है कि सिंगल ही खेलेंगे 1-2 ओवर। একদমই সঠিক নির্ণয় তোমার। একটু সামনের দিকে মিড অন কিংবা কাভারের দিকে একজন খেলোয়াড়কে সার্কেলের মধ্যে যদি নিয়ে আসা হয় সেটা বেটার হবে, তবে ক্যাপ্টেন ভালো করেই জানেন তার করণীয় কি। আবার ফিল্ডার নিয়ে চলে এলে তুমি তাকে যে বিট করবে না তার কোনো মানে নেই, অতএব মাঠের মধ্যে ক্যাপ্টেন পরিস্থিতি দেখে তার মাথাটা চলছে। यही है क्रिकेट, अगर मगर का खेल है, अगर ये होता तो वो होता, वो होता तो ये होता। नेक्स्ट बॉल शॉर्ट ऑफ लेंथ कट करने का प्रयास है, स्लिप में फील्डर कौन है, विकी सिंह वापसी कर रहा है फिर से एक बार के बाद। ग्राउंड पे देख रहे हैं उनको, काफी प्रैक्टिस करते हैं, सिंगल मिला इस बॉल पे। একদম ভিকি সিং আর গোপাল সিং বেঙ্গল টেনিস ক্রিকেটে এই দুটো নাম কখনোই পুরনো হবে না। যতদিন তারা খেলবেন, যতদিন তাদের ফিটনেস লেভেল ঠিক থাকবে, তারা দর্শকদের মনের মণিকোঠে একটা আলাদা জায়গা করেছে। তার থেকে বিধ্বংসী জুটি বাংলায় বোধহয় কোনোদিনই আসবে না, ওপেনিং জুটি। फिर से एक बार सामने हल्के हाथों से खेला, सिंगल के लिए तारीफ करने होंगे, क्योंकि समझदार जो बड़े शॉट लगा सकते हैं वो अगर सिंगल खेल पाए तो ये बहुत बड़ी बात है, क्योंकि जो सिंगल खेल सकते हैं वो बड़े शॉट ट्राई कर सकते हैं, लेकिन जो लगातार बड़े शॉट खेलते हैं वो सिंगल लगातार खेलना ये थोड़ा टफ होता है। একদমই তোমার মধ্যে কতটা প্রতিভা আছে, তুমি কতটা কিছু জানো সেটা ম্যাটার করে না, এটা ম্যাটার করে তুমি পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে, পরিস্থিতির সঙ্গে সময়ের সঙ্গে সমান তালে চলতে পারছো কিনা। কারণ করণ আম্বালা তাকে যে মেজাজে দেখতে আমরা অভ্যস্ত সেই মেজাজটা এখানে আশা করা যায় না। করণ আম্বালা নিজে জানেন পরিস্থিতি প্রতিকূল, এখানে কিছুটা সময় উইকেটে থিতু হতে হবে, একটু রানটাও ঠিক রাখতে হবে। প্রত্যেক ওভার থেকে যদি 4-5টা সিঙ্গেলও আসে, 5টা রান তোমার চলে আসবে। এখন প্রথম লক্ষ্য হবে
যে উইকেটটা না হারানো। और ये भी दिमाग में कहीं ना कहीं चल रहा होगा कि पांचवा जो गेंदबाज होंगे वो भी आना बाकी है, तो शायद उनके लिए भी वेट कर रहे होंगे, एक ओवर वहां बनेगा। तो कैसी प्लानिंग होगी अब। नेक्स्ट बॉल, 4 ओवर के बाद 31 और बड़े शॉट की तलाश में दीप पॉल करना वाला, माफ कीजिएगा, जो धैर्य कह रहे थे कि 4 ओवर के बाद आते ही उन्होंने चांस लिया और फंस के जाल में। विकेट किसे मिला? प्रीतम अर्जित को। একদমই আজকের দিনটা প্রীতম মার্জিতের জন্য আমি বলবো একেবারে স্বপ্নের দিন হয় আপাপুল। একটা একটা দিন তোমার জন্য এমন যায় তুমি যেখানে হাত রাখবে সেটাই বোধহয় সোনা তোমার মনে হবে। প্রীতম মার্জিত আজকের এই ম্যাচটা অনেকদিন মনে রাখবেন। শুধু প্রীতম মার্জিত বললে বলা ভুল হবে, যারা প্রীতম মার্জিতকে সাপোর্ট করেন, ফলোয়ার্স যারা আছেন, কিংবা আমাদের বেঙ্গল টেনিস ক্রিকেটের যারা সাপোর্টার্স রয়েছেন, যারা খেলা দেখছেন, প্রীতম মার্জিতের এই আগুন ঝরানো বোলিং পারফরমেন্সটা অনেক দিন মনে রাখবেন, বড় মঞ্চে বিশেষ করে। 1 ओवर 1 बॉल 3 रन 3 विकेट, और तीनों के तीनों बहुत बड़ी विकेट इनके हाथ लगी है, और टीम को एक बार फिर से एक ऐसे मोड़ पे ला दिया है जहां टीम कह सकते हैं कि हाँ मैच में अभी मैं आगे हूं। अब बैटिंग के लिए कौन आएंगे? 31 रन 4 विकेट। पुट्टू साहा बैटिंग कर रहे हैं, सुमन साहा और पुट्टू साहा। এবং এই খেলোয়াড়টিকে দলে সামিল করার জন্য স্কোয়াডে হুগলি টাইটান্সের হয়ে তোমার স্মরণে থাকবে অকশনের দিন টিল্লু শর্মারও দুর্দান্ত একটা ভূমিকা ছিল। প্রীতম মার্জিতকে স্কোয়াডে সামিল করার জন্য সবথেকে বেশি উৎসাহটা দেখিয়েছিলেন টিল্লু শর্মা। जी बिल्कुल, खिलाड़ियों को ढूंढते हैं कैसे कौन कहाँ परफॉर्म कर सकते हैं बेटर, किन से बेस्ट निकाला जा सकता है, वो प्लानिंग वो कर रहे थे ऑक्शन टेबल पे, और वो काम करके दिया टीम के लिए। प्रीतम अर्जित 3 सफलता प्रीतम के खाते में। बैटिंग ले आए सुमन शाह उर्फ पुट्टू शाह, एक तरफ दीप पॉल एक तरफ पुट्टू शाह, दोनों टीम को अब आगे लेके जाएंगे। 4 ओवर 1 बॉल 31 4 विकेट। মোটেও অনুকূল পরিস্থিতি নয়। DJ11 যেমনটা শুরু করেছিল গত দুটো ওভারে একেবারে ছবিটা বদলে গেছে। একদিকে পুটু সাহা, অন্যদিকে দীপ পল। কিভাবে এগিয়ে নিয়ে যাবেন দলকে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। প্রীতম মার্জিত তার চেনা ছন্দে শর্ট পিচ একটু বাউন্স করার চেষ্টা ছিল। পুটু সাহা শেষ মুহূর্তে বলের গতি প্রকৃতিটা বুঝে ব্যাটটাকে একটু লাইন থেকে যেন সরিয়ে আনলেন। समझते एक फैक्ट मैं आपको बता रहा हूँ, प्रीतम अर्जित लेदर बॉल से भी खेलते हैं, और इस तरह के पिच पे वो जानते हैं कि बॉल कहाँ से मूवमेंट हो, कहाँ से कैसे क्या बिहेव करेगी, और शायद उसका एक फायदा मिला इनको मेरे ख्याल से। একদমই সেই অভিজ্ঞতাগুলো ব্যবহার করছে এবং সফল হচ্ছে। এই ধরনের একটা মঞ্চ, এদিকে 22 সংকেত এলো আপাপুল, 22 সূত্রে এই রানটি যোগ হবে স্কোরবোর্ডে। और इसी बीच फील्डिंग देखिए विकी सिंह, जिस तरह से स्लिप में रन बचाया, क्योंकि बॉल निकलती तो निश्चित तौर पे चौका हो सकता था, और इस जगह आए मात्र 1 रन। विकी सिंह कुछ रन बचाया टीम के लिए। कमाल की फील्डिंग एक बार रिप्ले में जरूर देखना चाहेंगे इस बॉल के बाद, अगर समय हो तो अभी भी देख लेंगे वो फील्डिंग जो सेव किया था विकी सिंह ने। नेक्स्ट बॉल, আবারও ক্যাচ আছে, শর্ট ফাইন লেগে খেলোয়াড় রয়েছেন এবং স্ট্রেট টু দ্য ফিল্ডার, অ্যানাদার উইকেট। পঞ্চম উইকেটের পতন ঘটে গেল DJ11-এর। ভিকি সিং এর কথা তুমি একটু আগে বলছিলে আপাপুল। ভিকি সিং তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়টা উইকেটের পিছনে কাটিয়েছেন উইকেট রক্ষক হিসাবে, আর এখন স্লিপ অঞ্চলে রয়েছে। খুব পাশাপাশি, এফোর্টটাও খুব পাশাপাশি হলো। খুব অনেকদিন পরে আমরা দেখলাম দুর্দান্ত একটা এফোর্ট ভিকি সিং এর। এর আগে উইকেট রক্ষক হিসাবে নিজেকে প্রমাণ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, আর তার পাশে যদি তুমি স্লিপ অঞ্চলে দাঁড়িয়ে এই ধরনের একটা এফোর্ট দাও নিঃসন্দেহে সেটা দলের জন্য খুশির বার্তা নিয়ে আসবে। और ये पिछला विकेट आउट हुए दीप पॉल, टीम लड़खड़ाते हुए 4 विकेट प्रीतम अर्जित के खाते में। कमाल की परफॉर्मेंस है। तो आज समझ दिन का दिन है, इनसे आप लॉटरी टिकट भी दिलवा दीजिए, शायद वो भी लग जाए। না সেটা বলা মুশকিল আপাপুল। এখানে তুমি এমনটা ভেবে হয়তো আসনি, ওখানে যখন টিকিটটা লটারির কাটবে সেটা তুমি ভেবে হয়তো কাটবে যে আমি বোধহয় প্রথম পুরস্কারটা জিতবো, আর যখন তুমি ভাবো আমি প্রথম পুরস্কার জিতবো তখন বোধহয় কোনোদিনই হয়ে ওঠে না। যখন তুমি কোনো কিছু না ভেবেই কোনো কিছুর দিকে এগিয়ে যাও তখন বোধহয় সম্মান কিংবা প্রাপ্তি সেটা তোমার কাছে বেশি করে আসে। 32 for 5, 32 पे 5 DJ11। तो 2 ओवर समझ 22 रन, कोई विकेट नहीं, और स्थिति ऐसी है कि 32 पे 5 यानी 10 रन में गंवा दिए 5 विकेट DJ11। একদমই তাসের ঘরের মতো ভেঙে পড়তে আমরা দেখছি DJ11-এর ইনিংস। একটু আগেই তুমি বলছিলে 6টা দল, ব্যালেন্স দল। 6টা দলে যে খেলোয়াড়রা রয়েছেন প্রত্যেকটা টিমই ব্যালেন্স টিম। এখানে তুমি কাকে এগোবে, কাকে পিছনের দিকে রাখবে, যে নামগুলো বিশেষ করে রয়েছে, কিন্তু আমরা বারবার বলি নাম থাকলে হবে না, गेम ऐसा आपको खेलना पड़ेगा, गेम बनाएगा नेम। बिल्कुल, काम ऐसा करो कि नाम बन जाए, तो फिर का नाम ऐसा बनाओ कि नाम लेते ही काम हो जाए। और फिलहाल निमा आया बैटिंग करने के लिए, इनके अंदर एबिलिटी है, बड़े शॉट लगा सकते हैं। पहली बॉल आते ही हल्के हाथों से ड्राइव किया, डीप पॉइंट पे फील्डर है मौजूद,
एक ही रन आएगा, 2 की मांग कर रहे निमाय, वापस लौटेंगे, सिंगल मिलेगा। ओवर की समाप्ति अभी हुई नहीं है, आखिरी बॉल बाकी है, 33 फॉर 5। ব্যাটিং গভীরতাটা কতটা দেখো ডিজে ইলেভেনের, এখনো পর্যন্ত নিমাই অধিকাংশ টুর্নামেন্টে বেঙ্গল টেনিস ক্রিকেটে তাকে আমরা ওপেন করতে দেখি বা নাম্বার 3-এ। অতএব ডেপথটা রয়েছে, কিন্তু ডেপথ থাকলে হবে না। যে ভুল চুকগুলো গত কয়েক ওভারে তোমরা করে ফেলেছো সেটাকে কামব্যাক করতে হবে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। प्रीतम फिर से एक बार यस नो तालमेल में कमी, मौका बनेगा, रन आउट का एक चांस, मिस कर बैठे, थोड़ी सी मिसफील्ड और वापस लौटेंगे अपने क्रीज के अंदर। रन मिला इस बॉल पे। ओवर की समाप्ति, 5 ओवर 33 रन 5 विकेट। कमाल का स्पेल रहा प्रीतम, जिस तरह से इन्होंने बॉलिंग किया, 4 विकेट प्रीतम के खाते में, 2 ओवर 4 रन 4 विकेट। मैजिकल स्पेल समरेश दा। একদমই 2 ওভার থেকে মাত্র 4 রান 4টে উইকেট। অতএব ইকোনমিটা যদি তুমি দেখো 2.00, ইকোনমি রেটটা তোমার এতটা ভালো, সঙ্গে সঙ্গে 4-4টে উইকেট, 5টা উইকেটের পতন ঘটেছে এখনো পর্যন্ত, তার মধ্যে 4টে উইকেট, প্রথম সারির 4 ব্যাটার তোমার সংগ্রহে। অতএব এর থেকে ভালো কিছু হতে পারে না, এখনো পর্যন্ত সব থেকে ভালো বোলিং পারফরমেন্স। और चारों विकेट जो थे वो टॉप विकेट थे टीम के लिए, क्योंकि जो अच्छे फॉर्म में दिख रहे थे। और बचे 3 ओवर। अब देखना होगा 5वां गेंदबाज कब इंट्रोड्यूस करते हैं। 18 बॉल से क्या 50-60 अभी तक सोच रहे होंगे डीजे 11। দেখো রাত চলে এসছে, রাত নেমে গেছে, আন্ডার লাইট খেলা হচ্ছে, একটু ডিউর ভাবটা কোথাও না কোথাও আমরা দেখছি। অতএব আমি বলবো এখানে 60 কিংবা 65 রান একটা ফাইটেবল স্কোর হবে। গুড টোটাল ক্রিকেটে কিছুই হয় না, তুমি 100 রান করেও হারতে পারো, আবার 33 রান করেও জিততে পারো, কিন্তু একটা অ্যাভারেজ স্কোর আমরা যদি বলি, একটু ডিউ কোথাও না কোথাও ফ্যাক্টর হবে। আরও কিছু সময় যখন এগোবে, প্রতিপক্ষ দল যখন ব্যাট করবে, অতএব তাদের জন্য একটু সমস্যা হবে। অতএব দেখা যাক এখান থেকে কতদূর পৌঁছতে পারে ডিজে 11, তারা কামব্যাক করতে পারে কিনা। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন tenniscricket.in এ। बॉलिंग की अब भार संभालेंगे ठाकुर, विश्वजीत ठाकुर सामने स्ट्राइक पे फेस करेंगे निमाय। शॉट ऑफ लेंथ, ओहो क्या बेहतरीन बॉलिंग है, मानो लेदर बॉल वाली जो बाउंसर हम लोग देखते हैं, कान के बगल से बॉल सीटी बजा के निकली हो। গুলমোহরে আমরা বসে আছি নাকি ইডেন গার্ডেন্সে? दूर है नहीं वैसे, একদমই তফাতও বেশি ছিল না আপাপুল। और यहाँ शायद चेक करना चाहेंगे एक बार, किस मसले को लेकर ये देखना होगा। निर्णय आना बाकी है, तीसरा बार चेक करेंगे। टेक्निकल सपोर्ट है आपके पास tenniscricket.in, तो चेक करेंगे तीसरे अंपायर, निर्णय क्या आएगा। একদমই একটু আগে যেটা আমরা চর্চা করছিলাম, মনে হচ্ছে দুর্দান্ত একটা ডেলিভারি, মনে হচ্ছে যেন হর্ষিত রানার একটা বল দুর্দান্তভাবে বেরিয়ে গেল। আর সামনে কে থাকবে? আব্দুল সামাদ। কয়েকদিন পরে মঞ্চ আসছে, মেগা অকশন প্রত্যেকে প্রস্তুত হচ্ছেন আইপিএল এর জন্য। बिल्कुल सऊदी अरब में सीधे। फिलहाल चेक करते तीसरा अंपायर, निर्णय क्या आएगा। 33 फॉर 5 पे ये बिल्कुल सोच भी नहीं सकते थे डीजे 11 की 22 पे कोई विकेट नहीं, 33 से 5 विकेट, ये कैसे हुआ। वक्त बदल गए, जज्बात बदल गए पल भर में। একদমই কয়েক মিনিটের মধ্যেই চিত্রটা বদলে গেছে। তবে যে চিত্রটা তোমার জন্য খারাপ বার্তা নিয়ে এসছে, সেই চিত্রটাকে আবার ভালো তোমাকেই করতে হবে। অতএব তোমার হাতেই সে এবিলিটি রয়েছে, ক্ষমতা রয়েছে, নিমাইয়ের মতো ব্যাটার রয়েছে, পুটু সাহা রয়েছে, তারা শেষ ওভারগুলোতে কামব্যাক করতে পারে কিনা সেটাই দেখার থাকবে। না, এই প্রশ্নের উত্তর ছিল না। আবারও একবার পরাস্ত নিমাই, সরাসরি উইকেট রক্ষক সেখান থেকে ফেরত যাচ্ছে। বিশ্বজিৎ ঠাকুর তার বোলিং মার্কে। अभी तक स्कोर 33 रन 5 विकेट 5 ओवर 2 बॉल। हल्के हाथों से खेला, सिंगल के लिए भाग पड़े, शॉर्ट कवर थोड़ा पीछे खड़े है, अगर 30 यार्ड अब देखें बिल्कुल लाइन पे है, और तब तक सिंगल पूरा कर लेंगे। एक और सिंगल, 5 ओवर 3 बॉल 34 रन 5 विकेट। एक तरफ पुट्टू साहा, एक तरफ निमाई दास। बचे अभी भी इसके बाद 2 बॉल, यानी 15 बॉल है। 15 बॉल में अगर आप 15 रन या 20 रन भी देखते हैं तो फिर 55-60 तक पहुंच सकते हैं। একদম অনেক সময় আমরা ম্যাচের গতি প্রকৃতি বদলাতে দেখেছি। একটা 20 রানের ওভার, 18 রানের ওভার যদি আসে, তবে সেই পরিস্থিতিতে ডিজে 11 এই মুহূর্তে নেই, এটা নিঃসন্দেহে তুমি বলতে পারো। তবে ক্রিকেটের রং রূপ বদলাতে বেশি সময় লাগে না। যেভাবে ব্যাকফুটে ডিজে 11 গেছে, আবার ফ্রন্ট ফুটে আসতেও হয়তো একটা ওভার তাদের নিয়ে আসতে পারে, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদের। बल्ले का फेस खुला इस बार पॉइंट की तरफ, पीछे फील्डर मजीद, सिंगल मिलेगा।
एक रन फिर से स्कोर में इजाफा। स्कोर जब पहुंचा 35, 35 रन, 5 विकेट, 5 ओवर 4 बॉल। इसके बाद बचेंगे 2 ओवर। तो प्लानिंग यही है शायद दोनों निमाई और पुटुसा कि इस ओवर को थोड़ा वेट कर लें, अभी 2 ओवर बचे हैं, वहां पे चांस लेंगे। একদমই শেষবার তোমার জন্য কিছু নয়। এখানে আরো একবার অ্যাটাকে যেতে চাইলেন, ভুল করে বসলেন, তবে ভাগ্য সুপ্রসন্ন, নোম্যান্স ল্যান্ড। কভার থেকে অনেকটা খেলোয়াড় এসে চেষ্টা করলেন, তবে না, ক্যাচটা ক্যারি হওয়ার ছিল না, হাফ চান্স মতো ছিল বলা যায়। একটা রান এসছে। अब फील्डर कौन थे, शायद इच्छा थे वहां पे, बॉल तक पहुंच नहीं पाए, कैरी हुआ नहीं। सिंगल पूरा करते हुए 5 ओवर 5 बॉल 36, 5 विकेट। ओवर की आखिरी बॉल, सामने स्ट्राइक पे पुटुसा ठाकुर बॉलिंग करे अपने स्पेल का आखिरी ओवर, आखिरी बॉल। अभी तक 16 रन खर्च किए, कोई विकेट नहीं इनके खाते में, लेग स्टंप से बाहर। एक बार फिर से वाइड करा दिया अंपायर ने, यानी 1 रन फिर से जोड़ जाएंगे स्कोर बुक में। स्कोर 37। একদমই 37, 5 উইকেটে ষষ্ঠ ওভারের শেষ বলটা হবে। পরবর্তী ম্যাচ এমআরএ ঝাড়গ্রাম ভার্সেস এডিএস হাওড়া। আমরা দুই টিমকে প্রস্তুত থাকতে অনুরোধ করব। নেক্সট ম্যাচ। ओह, बॉल हवा में, फिर से एक बार चांस बन सकता था, ठाकुर समझ नहीं पाए कि बॉल उनके सामने आएगी, लेकिन कैच हुआ नहीं। ओवर की समाप्ति 6 ओवर के बाद 37, 5 विकेट, 37। ये देखिए रिप्ले में एक बार फिर से थोड़ी सी शॉर्ट ऑफ लेन थी, हल्के हाथों से खेलने का प्रयास था, कुछ देर बॉल हवा में, लेकिन आगे बॉल गिरी ठाकुर से। ओवर की समाप्ति 6 ओवर 37, 5 विकेट, डीजे 11। না, পুটুসা এখানে বুঝে উঠতে পারেনি, একটু আনইভেন বাউন্স হয়ে গেল হঠাৎ করে, কিছুটা এজ নিয়েছিল, ভাগ্য সুপ্রসন্ন। যাই হোক, অঘটন কোনো ঘটেনি। 6 ওভারের খেলা শেষ। আপনার 6, 37 ফর 5, ডিজে 11। 37, 5 উইকেটে 6 ওভার শেষে। এটিএস প্রেজেন্টস WTCL, ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগ, অর্গানাইজড বাই জেভিএ ব্রাদার্স। সরাসরি সম্প্রচার আসছে আপনাদের জন্য tenniscricket.in এর মাধ্যমে, and the event managed by Ultimate Event Makers LLP. We create, you celebrate. बॉलिंग के लिए अब बुलाया गया सकलिन अख्तर को, एक और होनहार उभरता हुआ सितारा, एक बेहतरीन ऑलराउंडर सकलिन अख्तर बॉलिंग करेंगे। स्ट्राइक पे होंगे निमाई दास। 6 ओवर 37, 5 विकेट। शॉर्ट ऑफ लेन, फील्डर हैं, पॉइंट पे उनके सर के ऊपर से खेले, पीछे थर्ड मैन मौजूद हैं, एक ही रन आएगा। तो अभी भी शायद ये प्लानिंग कर रहे हैं कि आप रनों का जो सिलसिला उससे जारी रखें, सिंगल डबल जो भी मिले वो आप लेते रहिए। না, আমি ক্যাপ্টেন্সির তারিফ করব। শাকলিনকে কোন জায়গায় আনা হলো দেখো, যে জায়গায় তুমি চেষ্টা করছিলে একটু ছবিটাতে বদল আনবে, সেখানেই শাকলিনকে আনা হয়েছে। ম্যাচ ফর ডে 1 এন্ড নেক্সট ম্যাচ। প্রত্যেকে আমাদের সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী ম্যাচের জন্য। एमआरए झाड़ग्राम और एडीएस हावड़ा दोनों टीम तैयार रहेंगे अगले मैच के लिए। चांस लिया पुट्टूसा, लेकिन बैटर बॉल का कोई करेक्शन नहीं, कोई रन नहीं। स्कोर 38 अभी तक है। হাজার ওয়াট আলো রোশনাই, ফ্লাড লাইটের নিচে ক্রিকেট, আলাদা মাত্রা, উত্তেজনা, আবেগ সবকিছুই নজরে আসছে ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগ WTCL গুলমোহর গ্রাউন্ড থেকে। काफी देर से प्रयास कर रहे थे, इस बार चांस मिला, देखना होगा बॉल जो दूरी चाहिए वो मिल गई है, निकल जाएगी बाहर, मिलेंगे 6 रन। सुमन साहा उर्फ पुट्टू साहा छक्के के साथ स्कोर पहुंचा 44, 5 विकेट अभी तक। এই সময়টার কথা আমরা বারবার বলছিলাম, ডিজে 11 শেষ দুটো ওভারে তারা কামব্যাক করতে পারে, এবিলিটি রয়েছে, যে দুজন ব্যাটার 22 গজে রয়েছেন, এবং সেখান থেকে জার্নিটা কি শুরু হলো এখন থেকে। ये बिल्कुल सही समय समझदा, अभी नहीं तो कभी नहीं। 44 पे 5, 6 ओवर 3 बॉल। चल पड़े फिर से एक बार सकलिन, प्रयास तो किया लेकिन बॉल थोड़ी सी लो रही, जो उम्मीद कर रहे थे बाउंस मिलेगा वो मिला नहीं। तो समझदा शुरू से देखा गया पिच में जो बाउंस, कभी कभार काफी ऊपर आ रही है बॉल, कभी कभार काफी लो रह रही है, तो रीड करना थोड़ा मुश्किल हो रहा है बैटर के लिए। একদমই প্রথম ম্যাচটা আমরা দেখেছিলাম 69 রান, দ্বিতীয় ম্যাচটাতে 71 রান হয়েছিল, চেস হয়েছিল সেটা। আর তৃতীয় ম্যাচে এটা লাইটে প্রথম ম্যাচ আন্ডার ফ্লাড লাইট, অতএব এই ম্যাচের চরিত্রটা একটু কিছুটা আলাদা হবে। তবে পরপর কয়েকটা উইকেট পড়ে যাও কোথাও না কোথাও ডিজে 11 কে রানের গতি থেকে অনেকটা পিছনে এনে দিয়েছে। ওয়াইডের সংকেত,
অতিরিক্তের হাত ধরে আরো একটা রান এলো স্কোরবোর্ডে আপাপুল। इसके बाद आखिरी ओवर होगा, कौन आएंगे आखिरी ओवर बॉलिंग के लिए। अभी तक 6 ओवर 4 बॉल 45 रन 5 विकेट। एक समय 22 पे कोई विकेट नहीं, उसके बाद थोड़ी सी टीम लड़खड़ाई, चांस लिया, ठीक से बल्ले पे आई नहीं, शॉर्ट फाइनल की तरफ फील्डर मिस फील्ड कर बैठे, 2 की मांग अवश्य करेंगे, काफी तेज भागे हैं, थोड़ा दूर थ्रो विकेट से और 2 रन पूरा कर लेंगे आसानी से। अच्छा तालमेल निमाई और पुट्टू साहा के बीच में। একদমই এই ধরনের জায়গায় দুটো রান তোমার যেখানে হবে সেখানে ভুল বোঝাবুঝি করার কোনো জায়গা নেই। কিছুটা মাঝখানে আমরা দেখেছিলাম মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটাকে কভার করে দুটো রান এসছে এবং সময় চলে এসছে তোমার জন্য, আর কিন্তু বেশি সময় নেই। অতএব অ্যাটাকে তোমাকে যেতে হবে, রান আনতে হবে। আমরা বারবার বলছিলাম আন্ডার ফ্লাড লাইট এটা ফার্স্ট ম্যাচ, অতএব 60 কিংবা 65 প্লাস রান একটা ভালো স্কোর হতে পারে। तो देखिए पुट्टू साहब प्रयास कर रहे हैं सबने, 9 बॉल खेले, अभी तक 9 रन बनाए इस पारी में। शॉट ऑफ लेन चांस लिया और इस बार कामयाब हो गए, शानदार छक्का पुट्टू साहा के बैट से। अंत भला तो सब भला, ओवर की हुई समाप्ति 7 ओवर 53 5 विकेट, यानी अब आखिरी ओवर। একদমই শেষ ওভারের খেলা বাকি, 7 ওভার শেষে 53 5 উইকেটে এখনো পর্যন্ত ডিজে 11 তাদের সংগ্রহ। হুগলি টাইটান্স শেষ ওভারটা কি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে নাকি এই দুই ব্যাটার বিশেষ করে পুটু সাহা যেভাবে বীর বিক্রমে অন্তত আপাতত লয়টা ধরেছেন, দায়িত্বটা নিয়েছেন, সেই দায়িত্বটাকে আরও একটু মজবুতভাবে সামনের দিকে নিয়ে যাবেন। সে সব কিছুর জন্য আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন tenniscricket.in-এ। সরাসরি সম্প্রচার হাওড়ার গুলমোহর গ্রাউন্ড থেকে আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে ইউটিউবে tenniscricket.in এর মাধ্যমে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন, বেল আইকন প্রেস করুন, আমাদের সঙ্গে থাকুন। समरेश साहब देखिए आखिरी ओवर बॉलिंग के लिए बढ़ रहे हैं आसू खान बॉलिंग करेंगे। तो 5वें गेंदबाज जो कह रहे थे चौथे गेंदबाज तक आसिफ खान उर्फ आसू बॉलिंग करेंगे। अब आखिरी ओवर चौथे गेंदबाज सकलिन, 5वें गेंदबाज आसिफ को ला रहा अटैक पे, क्योंकि जो ऑप्शन है वो ज्यादा है नहीं इस टीम में बॉलिंग में। মাঠের মধ্যে অনেক কিছু চলছে, তার মধ্যে আরো একটা ভালো দৃশ্য আপাপুল, নিঃসন্দেহে সবার প্রিয় কীর্তিকে আমরা দেখতে পাচ্ছি নিজের মনে রয়েছে, নিজের ছন্দে বিচরণ করছে। আবার যখন মন হবে মাঠের বাইরে চলে যাবে। এটা আন্তর্জাতিক ক্রিকেটেও তুমি দেখে থাকো, একদমই কীর্তি সঙ্গে সঙ্গে বাইরে চলে গেল। समझदार है। और समझदारों के लिए बोलना नहीं, इशारा ही काफी होता है। आसिफ है बॉलिंग के लिए, फर्स्ट बॉल, पहली बॉल, थोड़ी सी बॉल लो रही, भागना चाह रहे हैं और लीजिए क्या कर गए आपने। एक रनआउट का मौका था, वो भी पुट्टू साहा को स्ट्राइक से दूर रख सकते थे। वाइड साथ में एक रन, यानी 2 रन मिल गए और अगली बॉल स्ट्राइक पे होंगे पुट्टू साहा। একদমই ওয়াইডের সংকেত এসছে, ওয়াইড 2, দুটো অতিরিক্ত রান যোগ হলো এবং স্কোরটা পৌঁছে গেল সম্ভবত 55 রানে। 65-র কথা আমরা বলছিলাম আপাপুল, মনে হচ্ছে খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে ডিজে 11, 65 ছুঁতে পারে। बिल्कुल, और क्योंकि सेट बैटर हैं पुट्टू साहा, पिछले ओवर में छक्के लगाए थे आखिरी बॉल पे, तो ये सही समय उनके पास, 6 बॉल बचे हैं, स्ट्राइक अधिक से अधिक अपने पास रखना चाहेंगे। और तारीफ तो उन्होंने निमाए, उन्होंने अपना साथ दिया, रन के लिए भाग पड़े थे, सैक्रिफाइस करना पड़ा तो वो भी करेंगे। नेक्स्ट बॉल, फुल लेंथ बॉल, बिल्कुल सामने खेले स्ट्रेट, पीछे फील्डर भागेंगे, 2 की मांग तो अवश्य करेंगे ही। पहला रन तेजी से दूसरे के लिए भाग पड़े हैं और काफी स्लो थ्रो आया, इसी कारण 2 रन आसानी से पूरा कर लेंगे। स्कोर मूव 57। একদমই বোলারের মাথার উপর দিয়ে খেলেছিলেন এবং দুটো রান এলো। পুটু সাহার কথা তুমি একটু আগে বলছিলে, পুটু সাহা বিশেষ করে ফিনিশটা ভালো করতে পারে, ওয়েল ফিনিশার হিসেবে তাকে আমরা জানি। এখানে ফিনিশটা তোমাকে ভালো করতে হবে, শেষ 5টা বল এখান থেকে 10 রান 15 রান যাই আনো গুরুত্বপূর্ণ হবে। और पिछले कई सालों से इनको देख रहा हूँ एज ए फिनिशर टीम के लिए, वही काम कर, 2 की मांग फिर से एक बार करना चाहेंगे, भाग पड़े हैं और आउट कौन होंगे, वही सवाल फिर से हो रहा है, शायद अंपायर देखना होगा आउट कौन होंगे। और चल पड़े पुट्टू साहा, थोड़ा सा लेट हो गए, क्या उनको रुकना चाहिए था, क्योंकि निमाई सपोर्ट करने के लिए तैयार थे कि आप रुकिए, जब तक मैं ना हूं तब तक आप मत निकलिए। पुट्टू साहा आउट हुए, सिंगल मिला, स्कोर 58, विकेट 6। পুরো ইনিংসটাতে তুমি যদি দেখো যখনই ডিজে 11-এর কিছু ভালো হতে যাচ্ছে সেই সময়ই হুগলি টাইটান্স আঘাত আনছে।
পুরো ইনিংসটা জুড়ে এই চিত্রগুলো একাধিকবার আমরা দেখেছি, টুকরো টুকরো ছবি। এখানে সম্ভবত একটু ওয়েট করে যাচ্ছেন আম্পায়াররা, একটু কনফার্ম হতে চাইছেন কোন ব্যাটার আউট হলেন। ক্রস করে গেছিলেন কি পুটু সাহা, না পিছনে ছিলেন? কে আউট হবেন সেটার জন্য ওয়েট করা হচ্ছে, প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। अंपायर कंफर्म करेंगे। तो पुटू साहा आउट हुए हैं, वही कह रहे हैं ऑन फील्ड अंपायर पुटू साहा ही जाएंगे डग आउट। विकेट नंबर 6, 58 पे 6, 7 ओवर 2 बॉल। নতুন ব্যাটার আরো একজন মার্কি খেলোয়াড় ভিকি ওয়ের, একদমই মহারাষ্ট্রের তারকা খেলোয়াড় ভিকি ওয়ের। বলের হাতটা যথেষ্ট শক্তিশালী। বোলার ব্যাটার আলাদা করে কিছু ভাবার দরকার নেই, যে সময় চলে এসছে একটা দুটো শট তোমাকে ভালো ব্যাটার বানিয়ে দেবে। और जी हाँ, बैट आपको यहाँ पे घुमाना पड़ेगा, सिंपल है। 4 बॉल बचे हैं, एक दो अगर बड़े शॉट मिल जाएंगे तो फिर वो आपके लिए बोनस रन होगा जब आप बॉलिंग करेंगे। नेक्स्ट बॉल आते ही रिवर्स और कह रहे थे बल्ला घुमाएंगे, स्ट्राइक पे निमाय और बॉल को भेजा बाहर, मिलेंगे 4 रन निमाय दास। একদমই প্রয়োজনীয় শট, প্রয়োজনীয় রান ডিজে 11-এর জন্য, মাছ নিডেড ওভার বাউন্ডারি। দুর্দান্ত একটা নিমাই ব্যাট থেকে রিভার্সে গেলেন, বলটা রিড করলেন দুর্দান্তভাবে এবং প্লেসমেন্টটা ভারী সুন্দর ছিল। এবং এই রানের সঙ্গে সঙ্গে ডিজে 11 তাদের সংগ্রহ পৌঁছে গেল। यहाँ शायद चेक करें समृद्धा की बाउंड्री है या फिर ओवर बाउंड्री, इसलिए अंपायर और साथ में शायद একদমই আম্পায়ার একবার কনফার্ম হয়ে নিতে চাইছেন। फ्रंट फुट चेक करना चाह रहे हैं शायद। একটু ওয়েট করতে হবে আমাদের। तो बहुत सारे सवाल है इस बॉल पे, क्या ये नो बॉल है या नहीं? अगर नो बॉल होंगे तो फिर अगली बॉल होगी फ्री, एक्स्ट्रा बॉल मिलेगा, एक्स्ट्रा रन मिलेंगे। निमाय अच्छे लाइन में दिख रहे हैं पुट्टू साहा के आउट होने के बाद। এই অবস্থায় সেটা যদি হয় ডিজে 11-এর জন্য নিশ্চয়ই সোনায় সোহাগা হবে, কারণ একটা দুটো রান একটা বল এই পরিস্থিতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। পরবর্তী ম্যাচটার কথা মোটেও ভুলবেন না, তৈরি হয়ে যান প্রত্যেকে, কারণ এমআরএ ঝাড়গ্রাম এবং এডিএস হাওড়া তারা মুখোমুখি হতে চলেছে নেক্সট ম্যাচে। अगले मुकाबले में ये देखिए क्या घटा था, फ्रंट फुट को लेकर समय ले रहे, चेक कर रहे तीसरा बार, क्या ये बॉल नो बॉल है या फेयर बॉल, एंड इट्स ए फेयर डिलीवरी, यानी चौका मिला पिछली बॉल पे। स्कोर बढ़ता हुआ 62, 62 रन, 7 ओवर 3 बॉल बचे, 3 बॉल अब इस पारी में। एक सम्मानजनक स्कोर समझदा, एक समय ऐसा लग रहा था शायद 50 होना मुश्किल है, उस जगह से ये टोटल किस तरह देखते हैं आप? একদমই দুর্দান্ত শুরু হয়েছিল, তারপরে মাঝখানে যে ছন্দপতন হয়ে গেছিল দ্বিতীয় ওভারের পরে, সেখান থেকে কামব্যাক দুর্দান্ত, আমি বলবো ভারী সুন্দর কামব্যাক। আশিফ আশু পরের বলটা করলেন, এখানে মিড উইকেটের দিকে গড়ানে বল, তৎপর খেলোয়াড় ফেরত পাঠাবেন, আরো একটা রান নিমাইট ব্যাট থেকে। स्कोर 63, 63 रन, 6 विकेट बचे, अब 2 बॉल। विकी बॉय स्ट्राइक पे, एक दो बड़ा शॉट ये भी ट्राई कर सकते हैं। আমরা আলোচনা করি 65 এর কথা, খুব কাছাকাছি, দেখা যাক তার উপরে যায় কিনা ডিজে 11। আশিফ আশু পরের বল, ভিকি বয় পূর্ণরূপে পরাস্ত হয়েছেন এবং বেলটা নিয়ে চলে গেল, সরাসরি উইকেটে আঘাত, ক্লিন বোল্ড, আরো একটা উইকেট। समझदा, और ये बोल्ड आंसू के रील में आने वाला ही है। आखिरी बॉल अब इस पारी में 63 for 7, कमाल की बॉलिंग आंसू, क्योंकि आखिरी ओवर ज्यादातर देखें हम लोग सुबह से, अगर जो भी बॉलर आए काफी रन दिए हैं, लेकिन उस हिसाब से आंसू किफायती बॉलिंग। এটাও চেষ্টা করছে আশু, যে কমেন্ট্রি বক্স থেকে যেটা বলা হচ্ছে, কমেন্ট্রি বক্স থেকে কমেন্টেটররা যেটা বলছেন সেটাকে সফল প্রমাণ করতে হবে, সেই চেষ্টাটাও আশুর রয়েছে, কারণ আমরা 60 কিংবা 65 বলেছিলাম। তো দেখা যাক এখানে 65-র মধ্যে থাকে কিনা ডিজে 11, নাকি 65 পার করবে। শেষ বলে একটা বাউন্ডারি কি কিংবা ওভার বাউন্ডারি আসবে, নাকি আশিফ আশু জয়ের সঙ্গে বল করছেন এখনো পর্যন্ত, সেই জয়টা বজায় রাখবেন। নতুন ব্যাটার সাইলেন বাউরি, দুর্গাপুরের বিশাল, মাফ করবেন বিশাল, নতুন ব্যাটার। শেষ বল
বাউন্ডারি নাকি ওভার বাউন্ডারি? একেবারেই বাউন্ডারি, শেষ বল থেকে ইনিংসের। विशाल का ये विशाल छक्का और टीम का स्कोर 69। 69 पे 7-8 ओवर के बाद जो प्रेडिक्शन था समझदा थोड़ा सा हम लोग गलत हुए, लेकिन एक अच्छा टोटल 70 के आसपास एक फाइटेबल टोटल। 69 पे 7-8 ओवर के बाद डीजे 11 একদমই 69, 7 উইকেটে 8 ওভার শেষে ডিজে 11 তাদের সংগ্রহ। হুগলি টাইটান্স টার্গেট তাদের সামনে 8 ওভার থেকে 70 রান। তিনটে ম্যাচ কাছাকাছি স্কোর আপাফুল। প্রথম ম্যাচে 69, পরের ম্যাচে 71, এই ম্যাচে আরো একবার টার্গেটটা 70, রান হয়েছে 69। एक बार बैटिंग स्कोर कार्ड देखना चाहेंगे। जगह सरकार शुरुआत अच्छा रहा था, 6 बॉल से 10 रन। भूटान कमाल की पारी उनकी रही थी शुरुआत में, लेकिन अनलकी रन आउट हुए 7 बॉल से 12। दीप पॉल 7 बॉल से 5 रन। रोहित सिंह कोई रन नहीं। करण अंबाला 5 बॉल से 4 रन। पुटू साहा टीम को संभाला मुश्किल वक्त में, 12 बॉल से 18 रन। निमाई 10, एक अच्छा कैमियो इनका भी रहा, 8 बॉल से 9 रन। अच्छा साथ निभाए। विकी बॉयर कोई रन नहीं। विशाल आखिरी बॉल पे 6 रन। अगर बॉलिंग स्कोर कार्ड देखें, सभी गेंदबाज अपना बेस्ट दिए इस मैच में। विश्वजीत ठाकुर 2 ओवर 17 कोई विकेट नहीं। विजय बावले 2 ओवर 15 कोई विकेट नहीं। प्रीतम मर्जित क्या कहना, 2 ओवर मात्र 4 रन 4 विकेट इस मैच में। सकलन अख्तर 1 ओवर से 16 रन कोई विकेट नहीं। आसिफ आखिरी ओवर आई बॉलिंग के लिए 16 रन 1 विकेट। कुल मिलाकर टारगेट 70 चाहिए जीतने के लिए। दूसरे पारी की शुरुआत होगी एक छोटे से ब्रेक के बाद। और कमेंट्री बॉक्स में वेलकम रबिदा।
হাটটা কোথায়, লোকেশনটা কি? প্রত্যেকেই জানেন যে হাওড়া পুলের খুব কাছাকাছি, পাশেই বয়ে যাচ্ছে কুলু কুলু স্বরে গঙ্গা নদী। সেই গঙ্গা নদীর পাড়ে রবীন্দ্র সেতু, তার ঠিক পাশেই এই গুলমোহর গ্রাউন্ড। এবং দেখো মাঠের বাতিস্তম্ভের আলো, কোনো মনে হচ্ছে না দিন ফুরিয়ে গেছে, রাত নেমে, একেবারে দিনের আলোর মতো জ্বলজ্বল করছে আজকে এই মাঠ। আসলে রবিদা, কলকাতার এটাই ঐতিহ্য, একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে কলকাতার। সেটা যদি আমরা একদম প্রাচীন কাল থেকে দেখতে শুরু করি, ঠিক যখন জব চার্নকের হাত ধরে গোড়াপত্তন হয়েছিল এই শহরের, সেখান থেকে যদি আমরা ইতিহাসের পটভূমিকাটা দেখি, তো একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে। আর তার সাথে তিলোত্তমা মহানগরীতে বলা হয় আলো কখনো ফুরিয়ে যায় না, দিন এবং রাতের মধ্যে পার্থক্য করা যায় না। এবং সে ঘটনাটাই বোধহয় তুমি নজরে আনার চেষ্টা করলে। বাতিস্তম্ভের আলো যেভাবে গোটা এলাকাটাকে আলোকিত করে রেখেছে, একটা মায়াবী পরিবেশ। এবং তার সাথে যখন আমাদের প্রিয় ক্রিকেটটা চলছে, তখন এর থেকে বেটার আর কি হতে পারে? ইন্ডিয়া কাপে টসের তবে জন্য আমরা দুই ক্যাপ্টেনকে ওয়েলকাম জানাচ্ছি, একদিকে এমআরএ ঝাড়গ্রাম এবং অন্যদিকে এডিএস হাওড়া। Mr. Rakesh Goel, may I request to you please come and join with us here for toss for the next match. Mr. Rakesh Goel, हार्दिक स्वागत है आपका हमारे टॉस में। नेक्स्ट मैच का जो टॉस होगा সিক্কা উছলেগা। মিস্টার রাকেশ গোয়েল আপনাকে অনুরোধ করবো আমাদের সঙ্গে জয়েন করার জন্য, এবং দুই ক্যাপ্টেন এমআরএ ঝাড়গ্রাম অ্যান্ড এডিএস হাওড়া, বোথ ক্যাপ্টেন আমাদের সঙ্গে জয়েন করবেন। मिस्टर राकेश गोयल जी, आपसे अनुरोध है कि आप प्लीज आइए हमारे प्रेजेंटेशन एरिना में फॉर टॉस। नेक्स्ट मैच का जो टॉस होगा, स्पिन आप कॉइन करेंगे, कॉइन स्पिन करेंगे आप राकेश गोयल जी। सो फिर एक बार अनुरोध है राकेश गोयल जी, प्लीज आप आइए। एंड बोथ कैप्टन एमआरए झारग्राम एंड एडीएस हावड़ा, प्लीज वेलकम। सो अन्नू ज्वाइन कर चुके हैं हमारे साथ, कैप्टन एमआरए झारग्राम। अन्नू, बहुत ही सुहाना सफर था, पहला मुकाबला, पहला मैच जो था, तो किस तरह की विकेट आप देख चुके हैं, अब तक खेल चुके हैं एक मुकाबला इस मैदान में इससे पहले इंडिया कप भी आप खेल चुके हैं, ये वेस्ट बंगाल टेनिस क्रिकेट लीग में आइकॉन होकर आना, अब तक जो सफर आपका? बहुत अच्छा सफ़र है, टूर्नामेंट खेल के मज़ा आया, क्योंकि लास्ट ईयर हम इंडिया कप भी खेले थे, तो इसमें मज़ा आया था। विकेट का ग्राउंड का एक्सपीरियंस भी हमें खेलने का, तो ठीक है, जीतेंगे। तो क्या सोच चल रहा है डगआउट के अंदर, स्क्वाड के अंदर इस मैच के लिए, क्या खास कुछ बातचीत हुआ है? नहीं, सेम टीम है, सेम एफर्ट के साथ उतरेंगे। थैंक यू। दानी प्लीज कम। कैप्टन दानी। एंड राकेश गोयल जी, फिर एक बार हार्दिक स्वागत है आपका हमारे टॉस में, राकेश गोयल जी।
सो दानी हमारे साथ जुड़ चुके हैं। दानी, ये पहला मुकाबला अंकुर सिंह हम सब जानते हैं वो थोड़ा सा बुखार है जिसके वजह पे आ नहीं पाए इस टूर्नामेंट में, तो रिप्लेसमेंट के रूप में तुम आए हैं। पहला मैच जो है टीम हार चुके हैं, दूसरा मैच में वापसी करने का ये मुकाबला आपका टीम का। हाँ जी, वापसी करेंगे। तो जो सफर ये फटाक से तय हुआ है, फटाक से आपको ग्राउंड पे उतारना है, लेकिन ऑक्शन के दौरान ये बताया दिया गया था कि ये हो सकता है। तो टीम कैसा देख रहे हैं आप आपका टीम जो एडीएस? टीम अच्छी है हमारी। बहुत बहुत शुक्रिया दानी। সো আমরা টসে অবশ্যই জয়েন করবো একটু পরেই, তার আগে যেহেতু ম্যাচটা শুরু হচ্ছে আমরা আবারও ফিরে যাচ্ছি কমেন্ট্রি বক্সে। অনেক ধন্যবাদ সমরেশ দাল। লিটন বারোই এবং ভিকি সিং দুই প্রারম্ভিক ব্যাটারকে দেখতে পাচ্ছি আমরা, তারা রান তাড়া করার জন্য আপাতত 22 গজে অবতরণ করেছেন। অন্যদিকে ভিকি বইয়ের শীতের পড়ন্ত সন্ধ্যা অলরেডি ডিউ একটা ফ্যাক্টর হতে চলেছে এবং ভিকি বইয়ের একজন দ্রুত গতির বোলার। প্রথম বলটা আসবে। সো রাকেশ গোয়েলজি ওনাকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে, এবং টসের জন্য কয়েনটা স্পিন হচ্ছে, একদিকে জেভিয়ে অন্যদিকে রোজ। অন্য কল করছে। रोज रोज इज द कॉल एंड इट्स रोज। सो एमआरए झारग्राम ऑन द टॉस, क्या फैसला होगा अनु? फील्ड फर्स्ट। एनी चेंजेस फॉर द मैच? नो। थैंक यू, बेस्ट ऑफ लक फॉर द मैच। दानी, तो टॉस अगर आप जीत पाते क्या बल्लेबाजी करते? नहीं, फील्डिंग करते हैं हम भी। ठीक है, बहुत बहुत शुक्रिया दानी। एक चेंज है, इनू और तौफीक आउट है। ठीक है, एक चेंज है टीम में, बहुत बहुत शुक्रिया। सो नेक्स्ट जो मैच है, टॉस हो चुके एमआरए झारग्राम ऑन द टॉस एंड चूज टू फील्ड फास्ट। আমরা আবারও ফিরছি কমেন্ট্রি বক্সে সুমন্ত দা রবিদার কাছে। তো এডিএস হাওড়া বনাম এমআরএ ঝাড়গ্রাম টস হয়ে গেছে এবং টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত এমআরএ ঝাড়গ্রামের। এক্সট্রা বাউন্স, তবে ভিকি সিং প্রস্তুত ছিলেন। হাফ হার্টেড শট, তবে রেজাল্টটা কিন্তু এখনো পর্যন্ত বেটার। একটু আগে আমরা চর্চা করছিলাম যে ভারতের টেনিস ক্রিকেটের ভিকি সিং এবং গোপাল সিংয়ের কথা। তবে দেখো সুমন্ত, ভারতীয় ক্রিকেটেও সচিন এবং সৌরভের কথা, সেটা ভারতীয়রা কখনোই ভুলতে পারবে না, যেভাবে জুটিটা ছিল। এবং টেনিস ক্রিকেটে ভিকি এবং গোপাল যারা সেরা জুটি। এবং এই মুহূর্তে এই কথা বলতে বলতেই আপাতত ভিকি সিংকে ডাগ আউটে ফেরত যেতে হবে। সত্যি রবিদা, অনেক স্মরণীয় ইনিংস আছে। দীর্ঘ আমার মনে হয় 10 থেকে 15 বছর কন্টিনিউ যারা ক্রিকেটকে সার্ভ করে গেছেন ভিকি সিং গোপাল সিং এই জুটি। তবে এই মুহূর্তে ভিকি সিংকে ফিরতে হচ্ছে। নিঃসন্দেহে গোপাল এবং ভিকি ক্রিকেটকে অনেক দিয়েছে, ক্রিকেট থেকে অনেক যশ খ্যাতি সম্মান প্রতিপত্তি অনেক পেয়েছে। তবে বাংলার ক্রিকেট অনুরাগীরা কখনোই গোপাল ভিকি সিংকে কখনোই ভুলবে না। তাদের সেই কীর্তি, তাদের সেই পারফরম্যান্স কখনোই ভোলার নয়। একদমই যে কাজটা আমরা করি সে কাজটার প্রতি যদি আমরা আমাদের 100% ডেডিকেশনটা রাখি, তাহলে তার রিটার্নেও কিন্তু আমরা 100% পেয়ে থাকি। অর্থাৎ মানুষ মনে রাখেন, সে কাজ প্রাপ্ত সম্মানটা রিটার্ন করে। ওদিকে প্রথম উইকেট ফার্স্ট ব্রেক থ্রুটা এসেছে ভিকি ওয়ের। আমরা বলছিলাম এই সন্ধ্যেবেলার এই রকমের একটা কন্ডিশন, ভিকি ওয়ের দ্রুতগতির বোলার, কঠিন হবে কিন্তু ভিকি ওয়েরকে ফেস করাটা। তোমার নিশ্চয়ই স্মরণে আছে ইন্ডিয়া কাপে এই ভিকি ভোর কিন্তু বেশ দারুণ বল করেছিল এবং বেশ উইকেটও পেয়েছিল, বেশ বেগও দিয়েছিল। ব্যাটসম্যানদের দেখেছি আমরা, প্রচুর ব্যাটসম্যানকে কিন্তু বিট করিয়েছিল এবং যেখান থেকে একটা সফলতা পেয়েছিল। এই মাঠ ভিকি ভোরের কাছে একটা পয়মন্ত মাঠ, আর সেই মাঠে যখন আবার ফিরে এসছে তো নিশ্চয়ই সে চাইবে তার সেরাটুকু দিতে। একদম একই সাথে ভিকি ওয়ের কিন্তু গত কয়েকটা বছর ধরে বেঙ্গলে খেলছে, কন্টিনিউ খেলছে। সুতরাং বাংলার মাটির যে গুণ সেটা সম্পর্কে কিন্তু জানানটা জেনে গেছে ভিকি ওয়ের খুব ভালো করেই। সুতরাং জানে কোন কন্ডিশন থেকে কি করতে হবে, এ মাটি কিরকম আচরণ করে, কোথায় বাউন্স রয়েছে, কোথায় তীব্র গতিতে বল যাবে, কোথায় থমকে আসবে। মরশুম আসে মরশুম চলে যায়, কিন্তু থেকে যায় খেলোয়াড়দের পারফরমেন্স, খেলোয়াড়দের দক্ষতা, অনেক স্মৃতি
বিগত কয়েক বছরে বা আগামী দিনে যে কী স্মৃতি হবে, ক্রিকেট নিয়ে যখন এত চর্চা হচ্ছে, ক্রিকেট নিয়ে যখন এত ভাবনা, একটু আগে বলছিলে যে মাঠের পরিধির কথা, তো অনেক ছোট মাঠেও খেলা হতে দেখেছি, তবে ইদানিংকালে বেশ বড় আমরা বাউন্ডারি দেখছি। দেখো বিজিপিএলে দেখলাম বেশ বড় বাউন্ডারি, এবং বাংলার বেশ কিছু কিছু জায়গায় কিন্তু বড় বাউন্ডারি হচ্ছে। এবার এবার বিগ হিট, যে শটের জন্য দর্শকরা ওয়েট করেছিল, যে খুব একটা বেশি ওভার বাউন্ডারি দেখতে পাচ্ছি না, আর সেখান থেকে এলো ওভার বাউন্ডারি। সাগর আলী আসার সাথে সাথেই কিন্তু নিজের ক্লাসটাকে শো করলেন মাঠের মধ্যে। আসতেই সুযোগ ছিল এবং সুযোগের সৎ ব্যবহার, বড় শট, 6টা রান। বলটা অনেক রাইজ করেছিল, আগে থেকে মন বানিয়ে ফেলেছেন যে আমি বড় শটে যাব, আর উচ্চতা থাকার জন্য সাগর আলী খেলার কোনো অসুবিধা হয়নি, যেখান থেকে এলো ওভার বাউন্ডারি। জিততে হলে করতে হবে 70 রান, এখন পর্যন্ত এক উইকেটে নয়। ভিকি ওয়ের পরের বলটাতেই কি পাল্টা দেবেন ফিল্ডার দুজন? হোয়াট আ ক্যাচ! ক্যাচটা হলে বোধহয় পুটু সাহা প্রথম দিনেই টুর্নামেন্টের সেরা ক্যাচটা তালুবন্দি করতে পারতেন। প্রায় মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল কি হোয়াট এ Out, ক্যাচ। হ্যাঁ। তো কি এফোর্টটা আমরা দেখলাম পুটুর সাহার, হয়তো এই ক্যাচটি নিলে এই টুর্নামেন্টে হয়তো অন্যতম সেরা বা সেরা ক্যাচও হতে পারতো। রবি, আমরা অ্যাকশন রিপ্লেতে দেখবো আর একবার কি ঘটেছে ঘটনাটি। কতটা দৌড়ে গিয়েছিল পুটু। শুধু দৌড়ে যায়নি, শেষ মুহূর্তে নিজের শরীরটাকেও ছড়ে দিয়েছিলেন ক্যাচটা নেওয়ার জন্য। দুর্দান্ত এফোর্ট, অসাধারণ। বাজ পাখির মতন যেভাবে শরীরটাকে ছুড়ে দিয়েছিলেন সুমন সাহা উর্ফ পুটু সাহা, প্রশংসনীয় প্রয়াস। তবে এই মাঠের কথাও বলতে হবে, এত সুন্দর একটা মাঠ, ঘাসের গালিচা বিছানো রয়েছে, ফিল্ডাররা কসুর করছেন না নিজেদের শরীরটাকে ছুঁড়তে। ফিল্ডিংও আবারও অসাধারণ ফিল্ডিং। আসলে কেনই বা ভালো ফিল্ডিং হবে না, যেখানে এত সুন্দর মাঠ, এত সুন্দর আউটফিল্ড, খেলোয়াড়রা নিজেদের সেরাটুকু দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, সেটাও আমরা দেখলাম প্রত্যেকটি ম্যাচে। দেখো প্রথম ম্যাচে দেখো, দ্বিতীয় ম্যাচে দেখো, গত ম্যাচের কথা যদি আসে, একটা ওভারে তপু কিন্তু ম্যাচের রংটাকে বদলে দিয়েছিল। আবার যদি আমরা প্রথম ইনিংসের কথা বলি তাহলে নিশ্চয়ই স্মরণে আছে বিট্টু জানা, ওই ওভারে 2টো ছক্কা, একটা 4 রান, যেখানে মনে হচ্ছিল 50 থেকে 60-এর মধ্যে স্কোরটা থেকে যাবে, সেখানে 72-এর স্কোরে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছিল। তো সব মিলিয়ে একটা ওভার এই ধরনের ফরম্যাটে অনেক বড় একটা রোল প্লে করে যায়। আবার এই ম্যাচেও দেখো প্রীতম মার্জিত, ওই ওভারটা দেখো, ওই ওভারে কাকে কাকে আউট করালেন। ভুটানের শুরুর দিকে উইকেট পড়া মানে যেখানে জগৎ, কারণ আম্বালা, তাদেরকে ফিরতে হয়েছিল, আর সেখান থেকে অন্তত একটা 69 রানে দল পৌঁছে দিয়েছিল। নতুন ওভার কারণ আম্বালাকে নিয়ে আসা হবে বোলিং করার জন্য। তো একদিকে জেভিয়ার ব্রাদার্স সেন্ট, সেখান থেকে আমরা দেখলাম ভিকি ওয়ের প্রথম ওভারটা শুরু করলেন। অন্যদিকে WBTCL এন্ড থেকে দৌড় শুরু করানো হবে এবার কারণ আম্বালাকে। দুটো প্রান্তেই দুজন এমন বোলার রয়েছেন যারা সর্বভারতীয় স্তরে নিজেদেরকে প্রমাণ করে এসেছেন এবং বাংলার মাটিতে নতুন করে নিজেদের ছাপ ছাড়তে চাইবেন। করম আম্বালার কথা যখন আসে, দেখো খুব কম সময়ের মধ্যে এই খেলোয়াড়টি কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। একদিকে ভিকি বোর্ড শুরুটা ভালো করলেন, কারণ এই পুঁজি নিয়ে লড়তে হলে তোমাকে উইকেট নিতে হবে এবং প্রত্যেকটা ওভারে একটা চাপ তৈরি করতে হবে বিপক্ষ দলের উপরে। এ ম্যাচে সাগর কিন্তু রবিদা একটা বড় ফ্যাক্টর হবে। মাহাতি ব্যাটার প্রথমত, দ্বিতীয়ত সাগর যে ঘরানার ক্রিকেটার, সেই ঘরানার ক্রিকেটটা খেলতে থাকলে DJ11-এর জন্য সমস্যা হতে পারে, তাই সাগরের উইকেটটা ইম্পর্টেন্ট উইকেট। ব্যাটের ফেসটা খুললেন, কাভারের দিকে একটি রান আসবে, সেই পরিকল্পনা ছিল অন্তত এই ওভারটা অন্তত দেখে শুনে খেলতে হবে, যেখানে টার্গেট খুব একটা বড় নয় 8 ওভারে। এবং আমরা যদি স্কোর বোর্ডের দিকে একবার তাকাই, সব সংখ্যাটাই কিন্তু একে দাঁড়িয়ে গেছে। একটা উইকেট, 11 রান, 1.1 ওভার। এবং টুর্নামেন্টের কথা যদি বলি, আওয়াল নাম্বার টুর্নামেন্ট এই মুহূর্তে চলছে, আর দিনটাও কিন্তু প্রথম দিন, ডে 1। সব এক যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। তবে নিঃসন্দেহে ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগ প্রত্যেকের অত্যন্ত আদরের হয়ে গেছে।
প্রথম আমরা দেখলাম 6টি দলের মধ্যে লিগ পর্যায়ে খেলা, এটাও মনে হয় অন্তত একটা প্রথম আমরা দেখলাম বেঙ্গল টেনিস ক্রিকেটে। একদম রবিদা, প্রথম বলতে সব থেকে বড় কথা হচ্ছে প্রপার যে লিগের ফরম্যাট, প্রত্যেকের সাথে খেলবেন, সে ফরম্যাটটা কিন্তু জেভিয়ার ব্রাদার্স যারা অর্গানাইজ করছেন এবং মিস্টার বিজয় অগ্রওয়াল ভাবনা চিন্তা করেছিলেন যে প্রত্যেকের সাথে লড়াইটা করতে হবে, যাতে করে এটা বোঝা যায় যে প্রত্যেকের বিরুদ্ধে কেমন খেলছেন। চমৎকার প্লেসমেন্টটা দেখো, যেখান থেকে একটি রান এলো, এখনো রান সংখ্যা 13, 1 উইকেটের বিনিময়ে। তবে করণ আম্বালা খুবই বিপজ্জনক বোলার। করণ আম্বালার যেটা বৈশিষ্ট্য, দুদিকে কাটার করতে পারে, এবং বিশেষ করে করণ আম্বালার যে স্লোয়ার সেটাও কিন্তু খুব বিপজ্জনক হয়। তবে আমার মনে হয় রবিদা করণের হঠাৎ করে ঝাঁপিয়ে ওঠা যে রাইজিং ডেলিভারিগুলো হয়ে থাকে, যেখানে পুল করতে গিয়ে বেশিরভাগ সময় ব্যাটাররা ভুল করেন এবং উইকেট দিয়ে বসেন, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এক্ষেত্রে ইয়র্কার লেন্থে করার চেষ্টা, ফুল টস ছিল, কিছুটা বলতে পারি লো ফুল টস ছিল, উইকেটটা চলে এসেছে। না, করণ আম্বালা চাইছিল যে অন্তত স্লোয়ারে একটা ইয়র্কার করবে, লো ফুল টস হয়ে যায়, টাইমিং খারাপ। যেখান থেকে দেখো ঠিক জায়গায় কিন্তু ফিল্ডার ছিল, একবারে নড়তে হয়নি, যেখান থেকে উইকেট চেয়েছিল, এবং উইকেটটাও এলো এই ওভারে। এ যেন সাজানো ফাঁদ বলতে পারি, ফাঁদ পাতা ছিল, লিটন বারুই তাতে পা দিলেন এবং ধরা পড়লেন, উইকেটের পতন ঘটে গেল, দ্বিতীয় উইকেট। খেলার গতি প্রকৃতি বলে দিচ্ছে অন্তত এই ম্যাচটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আগের ম্যাচগুলো কিন্তু সেভাবে লড়াই হয়নি। আমরা যদি লিগ টেবিলের দিকে দেখি, প্রথম ম্যাচের যেখানে খুব সহজ জয় হয়েছিল, 6 উইকেটে জয় পেয়েছিল কলকাতা রাইডার্স, তারপরে দ্বিতীয় ম্যাচেও আমরা দেখলাম এমআরএ ঝাড়গ্রাম, তারাও 9 উইকেটে জয় পেয়েছিল। পরের ম্যাচটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, একদিকে এডিএস হাওড়া রয়েছে এবং তাদের প্রতিপক্ষ হিসেবে এমআরএ ঝাড়গ্রাম খেলবে, এবং এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ ওই যে বলছিলাম পয়েন্টস টেবিলে নিজেদেরকে ধরে রাখা, নিজেদের পজিশনটা ধরে রাখা, এটা সব থেকে বেশি বড় গুরুত্বপূর্ণ। প্রত্যেকে চাইবে লিগের শুরুতে জিতে একেবারে লিগ টেবিলের উপরে যেতে, চড়াই উতরাই থাকবে, প্রত্যেকটি দলের শক্তি যাচাই হবে, এটাই তো ক্রিকেটের আসল মজা। এবার নতুন ব্যাটার মাঠে এসছেন, ঈশা এসছেন মাঠে, তিনি ব্যাট করবেন। 2টো উইকেট খুইয়ে ফেলেছে 13 রানের মধ্যে, যেখানে লক্ষ্যমাত্রা 70। তেরো রান, 2টো উইকেট, 1.4 ওভারে খেলা হয়েছে, নতুন ব্যাটারের আগমন হয়েছে, এবং এখান থেকে একটা পার্টনারশিপ প্রয়োজন। ফিল্ড প্লেসিং এ ঘন ঘন রদবদল দেখতে পাচ্ছি আমরা। আবারও একটা ফুল টস ছিল, এক্ষেত্রে ড্রাইভটা সুন্দর হয়েছে, ফিল্ডিং প্রয়াসটা দেখো রবিদা, প্রত্যেকে কিন্তু ফিল্ডিং এর ক্ষেত্রে 100% এফোর্ট দিচ্ছে। তবে প্লেসমেন্টটা দেখো, যখন 2 ফিল্ডার দৌড়চ্ছে, এই দৌড়নটা কিন্তু ভারী সুন্দর লাগে। কাভার ড্রাইভ পয়েন্ট দিয়ে যখন একেবারে দ্রুততার সাথে বল চলে যাচ্ছে বাউন্ডারির দিকে, 2 ফিল্ডারের দৌড়, এই শটগুলো বা এইরকম যে ফিল্ডিং এফোর্টগুলো, এটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে। দেখো রবিদা, একটা ভালো স্ট্রোক খেলার জন্য প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে ফুট এবং নেক, তার যে পজিশনিং, তারপর টাইমিং এবং তারপর প্লেসমেন্ট। এক্ষেত্রে বলতে পারি এই শটটার ক্ষেত্রে 3টে বিভাগেই 100-এ 100 দেওয়া যেতে পারে, যে কারণে রেজাল্টটাও কিন্তু ভালো হয়েছে। করণ নাম্বার আর সেলিব্রেশন হবারই কথা, কারণ এই ওভারে দেখো নাটক আবার কিন্তু পাল্টে গেল। আসলে ক্রিকেটের রং পাল্টাতে খুব একটা বেশি সময় লাগে না, একটা ওভার আধ ওভার ক্রিকেটের রং বদলে যায়। যেমন গত মার্জিদকে দেখেছিল, একটা ওভারে যখন এসে ব্যাটকে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, করণ আম্বালা এই ওভারে 2টো উইকেট পেয়ে গেল, এবং 2টো ইম্পর্টেন্ট উইকেট বলতে পারি। বিশেষ করে প্রথম বলটা ফুল টস ছিল রবিদা,
আমরা বলছিলাম লোয়ার ফুল টস ইয়র্কারের চেষ্টা ছিল, তবে স্লোয়ার ছিল। দ্বিতীয়টা ক্ষেত্রে একটু অফ স্টাম্পের বাইরে ছিল, সেখান থেকে একটা দুর্দান্ত ড্রাইভ ছিল, 4টে রান নিয়ে এসেছিল। তৃতীয় ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে সফল হয়েছিল, কারণ টো ক্রাশার একটা ইয়র্কার নিয়ে আসতে। আবেদন ছিল জোরালো, আর আবেদনে সাড়া না দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। প্লাম এলবি বলতে যা বোঝায় বোধহয় সেটাই ছিল। ব্যাটার দেখো নিজেও কিন্তু কোনো রকমের কোনো রিয়াকশন ছিল না, বুঝতে পারছিলেন নিশা এক্ষেত্রে কিন্তু তিনি আউট। তবে শুরুটা ভালো হয়েছিল, অন্তত শেষটা ভালো হলো না। তবে করণ আম্বালার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে, কারণ একজন বোলার যদি শুরুতে উইকেট পায় এবং যেখানে স্বল্প রানের মধ্যে তাদেরকে লড়াই করতে হচ্ছে, তো সেই জায়গায় নিশ্চিতভাবে করণ আম্বালার যে কনফিডেন্স লেভেল সেটা অনেকটা উপরে চলে যাবে। দুটো ওভার শেষ হলো, 17টি রান আমরা যদি দেখি দ্বিতীয় ওভারের শেষে, যেখানে 22 এক উইকেট। তো রানের দিক থেকে খুব একটা ফারাক নেই, উইকেটের দিক থেকে অন্তত 2টো উইকেট বেশি পড়েছে। রবিদা, আমরা প্রথম ইনিংসের কথা যদি স্মরণ করি, অনেকটা এরকমই ঘটনা। 2 ওভারে যেখানে 22 রান ছিল, প্রথম উইকেটটা এলো এবং তারপর পরপর উইকেট হারাতে হারাতে একটা সময় মনে হয় 32-এ 5 হয়ে গিয়েছিল দল। তো এই ঘটনাটার যেন পুনরাবৃত্তি ঘটতে চলেছে দ্বিতীয় ইনিংসে। এবং দেখো 22 থেকে 32 এই 10 রানের মধ্যে কিন্তু একেবারে ব্যাটিং মেরুদণ্ডটা ভেঙে গেছিল। ওদিকে তৃতীয় ওভারের শুরুতে আরো একবার ভিকি ওয়েরকে নিয়ে আসা হবে। এটার অর্থ হলো এই মুহূর্তে ফিল্ডিং সাইড অর্থাৎ DJ11 তারা জানে ম্যাচটা গ্রিপে রয়েছে, উইকেট তুলে নিয়ে চাপটা আরো বাড়িয়ে দিতে হবে। আর যখনই চাপ বাড়বে তখনই ব্যাটসম্যানরা একটু এলোমেলো শট নেবে, সেখানে উইকেট পড়ে একটা প্রবণতা থাকবে। এই যে একটা পরিকল্পনা, আগের ওভারে ভিকি বড় উইকেট এনে দিয়েছে, এই ওভারে 2টো উইকেট করণ আম্বালার, তো চাইছে অন্তত কন্টিনিউ বল করাতে। পাওয়ার প্লেটা শেষ হয়ে গেছে, ফিল্ডাররা বৃত্তের বাইরে বেরিয়ে গেছেন প্রত্যেকেই। ওদিকে পাওয়ার প্লে শেষ হয়েছে, তবে সাগর আলীর পাওয়ারটা ফুরিয়ে যায়নি, সেটা বুঝিয়ে দিলেন। শর্ট অফ লেন্থ বল, ক্ষমা করার কোনো প্রশ্নই নেই, মাঠের বাইরে থেকে বল নিয়ে আসতে হবে কুড়িয়ে। সাগর আলীর আগেরও যে শটটা ছিল রাইজিং বলে, যেভাবে দুর্ধর্ষ একটা টাইমিং এবং পাওয়ার, আবারও দেখলাম যেভাবে পাওয়ারটি দেখালেন, নিঃসন্দেহে সাগর আলীর আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। একটু আগে বলছিলে যে সাগর আলীর পাওয়ারটা কিন্তু কমে যায়নি, একেবারে সঠিক। সাগর আলী বাংলার অত্যন্ত একজন খ্যাতনামা খেলোয়াড়। আজকে অন্তত একটা পার্টনারশিপ বড় করতে হবে, কারণ যেখানে লক্ষ্যমাত্রা 70, 3 উইকেট হারিয়ে 23। 23 রান 3 উইকেট, 2.1 ওভারে খেলা হয়েছে। কারেন্ট রান রেট 10.62, রিকোয়ার্ড রান রেট 7.83। বল থেকে 47 রান দরকার। রবিদা, কি মনে হচ্ছে রবিদা, এখান থেকে ম্যাচে কোন জায়গাটাকে টার্গেট করতে হবে ব্যাটিং সাইডকে? অর্থাৎ দুই ব্যাটার সাগর আলী রয়েছেন এবং তার সাথে শাকলিন জুটি বাঁধতে এসছেন। তুমি যদি এভারেজটা দেখো খুব একটা খারাপ নয়, 11-র বেশি এভারেজ রয়েছে, কিন্তু উইকেটটা 3টে গেছে। এখানে উইকেটে থিতুয়ে থাকতে হবে, আর এই এভারেজ যদি আসে বা তাহলে কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। তবে আবার ক্রিকেট রং বদলাতে বেশি সময় লাগে না, একটা ওভার আধ ওভার ম্যাচে রং বদলে যায়। রবিদা, এটাও মাথায় রাখতে হবে, 3টে উইকেট অবশ্যই গেছে, প্রথম সারি 3জন ব্যাটার কিন্তু ডাগআউটে ফেরত গেছেন। তবে এই মুহূর্তে কিন্তু দুই সেরা ব্যাটার ব্যাটিং করছেন, একদিকে সাকলেন অন্যদিকে সাগর। এ দলকে যদি উত্তরণের পথ দেখতে হয় তাহলে এই দুই ব্যাটারের ব্যাট চলতে হবে এবং এই জুটির উপরই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রটাই নির্ভরশীল হতে হবে। দুজনেই আত্মপ্রত্যয়কারী ব্যাটার, দুজনই জানেন যে চাপের মুখে কিভাবে নিজেদের সেরাটুকু হবে। বড় মঞ্চ, বড় প্ল্যাটফর্ম, নিজের সেরাটুকু দেওয়ার জন্য যারা মুখিয়ে আছেন তারা নিশ্চয়ই সেরাটুকু দেবেন। ফুল টস, ডিপ কাভারের ফিল্ডার, 1টি রান, 2টো রান পূর্ণ হয়ে গেল। রানিং বিটুইন দ্য উইকেট যদি দেখি, প্রথম রানটা এত দ্রুত নিয়েছিল, দ্বিতীয় রান নিতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর ফিল্ডারকে দেখো এত দ্রুত চলে এলো, ফিল্ডিংও হলো, থ্রো হলো, কিন্তু তার ফাঁকে 2টো রান কমপ্লিট হলো। রোহিত, আমরা ম্যাচ প্রেজেন্টেশনে যখন যাব তখন অবশ্যই এটাও জানার চেষ্টা করব, ডিউ কি মাঠে আসতে শুরু করেছে, কোথাও বল একদমই গ্রিপিং এর সুমন্ত। ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করছে কিনা, সে সমস্ত খেলোয়াড়দের কাছে জানবো আমরা পরবর্তীতে। সাগর, সাগর এবং সাগর, ঢেউ উঠছে সাগরের ব্যাট থেকে। এটা রানের ঢেউ, যা বিপক্ষের ডাগআউটে বারবার আছড়ে পড়ছে এবং চিন্তাটা বাড়ছে। বড় শট, 6টা রান।
একটু আগে আমরা বলছিলাম যে সাগর আলী এমন একজন খেলোয়াড় ম্যাচের রং বদলে দিতে পারে। এবং এর মধ্যেই আমরা হার্টিলি ওয়েলকাম জানাই WBTCL এ মিস্টার সিদ্ধার্থ মিশ্রা। আমরা স্বাগত জানাচ্ছি মিস্টার সিদ্ধার্থ মিশ্রাকে। ওদিকে একটা ঝুঁকিপূর্ণ রান, তবে সেটা কমপ্লিট হয়ে গেল। রবিদা, আমরা কমেন্ট্রি বক্সে রাজা থাকলে পরে রাজার সাথে বারবার আলোচনা করি, খেলোয়াড়দের অনেক রকমের মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপার রয়েছে, অনেক কুসংস্কার রয়েছে, সুপারস্টিশন রয়েছে। তো এই ক্ষেত্রে উইকেট কিপিং পজিশনে আমরা একটা বদল দেখলাম, দীপকে নিয়ে আসা হলো, জগৎ একটু আগে উইকেটের পিছনে ছিল। তো অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এই ধরনের পরিবর্তনগুলো হওয়ার পর ম্যাচের মোমেন্টাম বা ফ্লোটাও যেন পরিবর্তিত হয়, এবং এটা খেলোয়াড়েরাও বিশ্বাস করেন। কোথাও কি সেরকমের একটা পরিবর্তন এই ক্ষেত্রেও করা হয়েছে? আন্তর্জাতিক ক্ষেত্রেও আমরা দেখি এরকম একটা টোটকা, যে সেখানে হয়তো অনেক সময় সফলও হয়, আবার অনেক সময় বিফলও হয়। তো সেরকমই একটা আমরা টোটকা দেখলাম। সেন্সিবল ক্রিকেট, প্রথমে ভেবেছিলেন যে একটা বড় শট খেলবেন, তবে বল একটু শর্ট হওয়ার জন্য নিজেকে সংযত রাখলেন, যেখান থেকে একটি রান এলো। আসলে রবিদা, বলা হয় কথাতে বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। তো যে যেটা বিশ্বাস করেন সেই বিশ্বাসটা নিয়েই এগিয়ে যেতে চাইবেন, এবং সাফল্য এলে সেই বিশ্বাসের বুনিয়াদটা আরো বেশি করে দৃঢ়, আরো বেশি করে মজবুত হবে। খেলার মধ্যে একটা প্রাণ রয়েছে। খেলার মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, খেলার মধ্যে একটা ঝাঁচ আছে। এখনো ৩৩ উইকেটে বিনিময়ে। ওদিকে হোয়াইট বল একটা অতিরিক্ত রান নিয়ে আসবে, আরো একটি রানের শ্রীবৃদ্ধি হবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল মঞ্চ আলোকিত করে রয়েছেন এই টুর্নামেন্টের প্রধান অর্গানাইজার JVA ব্রাদার্সের কর্ণধার মিস্টার বিজয় अग्रवाल जी। 3 ওভারে খেলা শেষ হলো, 3 ওভারে 34, আর করতে হবে 30 বল থেকে 36। সমীকরণ অনেকটা সহজ, তবে জানেন এখান থেকে ম্যাচে ফিরতে হলে উইকেট নিতে হবে। এখনো পর্যন্ত 30 বল বাকি রয়েছে, 36টি রান দরকার। 3 ওভার 34 রান, 3 উইকেট, এখনো 30 বল থেকে 36 রান লাগবে। তো 5টা ওভার 36 রান, 7.something করে প্রয়োজন। ওদিকে বিজয় সরকারের আগমন হচ্ছে রবিদা, নতুন বোলারের আগমন। দেখা যাক ভাগ্যের পরিবর্তনটা হয় কিনা, ম্যাচের গতি প্রকৃতিটা বদলায় কিনা। তবে বাংলার যে সমস্ত বোলাররা রয়েছে তাদের মধ্যে বিজয়ী সরকারও অন্যতম একজন বোলার। নিজের দক্ষতা দিয়ে, পারফরমেন্স দিয়ে বহু ম্যাচ জিতিয়েছে। আজকের বড় প্ল্যাটফর্মে নিজের পারফরমেন্স, নিজের দক্ষতা তাকে দেখাতে হবে, এখন কঠিন সময়। একদম রবিদা, একজন খেলোয়াড়ের জন্য অকশন টেবিলে যখন একাধিক ফ্র্যাঞ্চাইজি তারা দলে নেবার জন্য লড়াই করেন, তখন এটা বুঝতে হবে যে সেই খেলোয়াড় নিজেকে আলাদা করে জানান দিয়েছেন, নিজের জায়গা বানিয়েছেন বিজয় সরকার। আপাতত সাকলেনের জন্য ডেলিভারিটা ছিল স্কোয়ার লেগ জোন, সেখান থেকে বল ঘুরে আসা পর্যন্ত একটা রান অনায়াসে সম্পূর্ণ হয়ে গেল। আবার যদি শাকলিনের কথাও বলি, দেখো এই ছেলেটা কত একেবারে উপরের সারিতে চলে এসেছে। সাকলেনের ক্ষেত্রে আমি সাকলেনকে অলওয়েজ ক্রাইসিস ম্যান বলে থাকি। যখনই দল বিপদে পড়ে সাকলেনকে ভরসা করে ম্যানেজমেন্ট পাঠাতে পারে, এবং সাকলেন দলকে বিপদমুক্ত করে থাকে বেশিরভাগ সময়ে। বোলিং বলো, ব্যাটিং বলো, ফিল্ডিং বলো, কিপিং বলো, একজন খেলোয়াড়ের যদি এত গুণ থাকে, তো নিঃসন্দেহে তার এত পারদর্শিতা, তো নিঃসন্দেহে তাকে তো ইন্টারেস্ট থাকবেই অকশন টেবিলে। এবং আমরা দেখেছিলাম সাকলিন আক্তারকে নিয়েও বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি ইন্টারেস্টেড ছিলেন। ওদিকে খুব সম্ভবত বোলার বোলিং করার পর ডেঞ্জার এন্ডে 22 গজের উপরে চলে এসেছিলেন, যে কারণে সচেতনতার বার্তাটা কিন্তু দিয়ে রাখলেন ম্যাচ অফিসিয়ালসরা। কতটা কড়া হাতে এবং প্রফেশনালি আম্পায়ার্সরা ম্যাচ পরিচালনা করছেন,
এটা কিন্তু সে বার্তাটা দিয়ে রাখা গেল। বিজয় সরকার যদিও এই বলটি অনেকটা বাইরে, স্ট্যাম্পের যেখান থেকে একটি রান এলো। তবে একটু আগে বলছিলে যে আম্পায়ারিংদের কথা, ম্যাচের মধ্যে সর্বময় কর্তা, বাকি অনেকগুলো দিক লক্ষ্য রাখতে হয়। সার্কেলের ভেতরে কতজন ফিল্ডার রয়েছে, সার্কেলের বাইরে কতজন ফিল্ডার রয়েছে, কতটা বল রয়েছে, কত দিকে তাদের নজর দিতে হয়। বিজয় খুব ভালো বল, নিঃসন্দেহে এই বলগুলো দেখো বল পড়ে কতটা মুভমেন্ট নিল। এবং এই ধরনের বল সব সময় আলাদা করে দৃষ্টি আকর্ষণ করে থাকে। একটা দুর্দান্ত ডেলিভারি, কোনো উত্তর ছিল না ব্যাটারের কাছে, উইকেট কিপারের দস্তানায় জমা এবং একটা ডট বল। এক্ষেত্রে আবারও সঠিক ঠিকানায় বল ছিল, কোনো রান আসেনি। পরপর দুটো বল, যে দুটো বল থেকে কোনো রান নেই। সাগরের মাথায় কি ঘুরছে, কি করতে চাইবে পরের বলে? এবার দেখো স্টেপ আউটটা দেখো, এবং একজন ফুটওয়ার্ক, যে একজন খেলোয়াড় যে বড় গুণ হচ্ছে তার ফুটওয়ার্ক। বলের লাইনে দেখো নিজেকে কিভাবে অন্তত চোখ রাখলেন এবং এগিয়ে এসে যেভাবে শটটি নিলেন, নিঃসন্দেহে এটি অসাধারণ শট। স্টেপ আউট করে বেরিয়ে এসেছিলেন। বলের লেন্থটা বিজয়ের যেটা গত দুটো বলের ক্ষেত্রে ছিল, সেটা সুবিধা করতে খুব একটা দিচ্ছিল না সাগর, কিন্তু একদম বলের লেন্থে এসে তারপর যেভাবে লফট করলেন, অসাধারণ। এই ধরনের শট সবসময় দৃষ্টিনন্দন, সবসময় চোখ জুড়িয়ে যাওয়ার মতন শট। সত্যি আমাদের হৃদয়টাও ভরে গেল এই শট দেখে। এবার ধরা পড়লেন পুল করতে গিয়ে, একটু খাটো লেন্থের বল, যেখানে একটু যেন মনে হয় বুদ্ধি করে প্রলুব্ধ করেছিলেন অন্ত পুল শট খেলার জন্য, কারণ ওই জোনটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। একদম রবিদা, এটাই বলতে যাচ্ছিলাম যে যে জোনটাই সাগর শটটা সিলেক্ট করেছিল, মাঠের মনে হয় ওটাই সব থেকে বৃহত্তম জোন এবং দূরত্বের দিক দিয়ে ওটাই সব থেকে বড়। তাই শটটা ভালো হলেও শেষ পর্যন্ত ফিল্ডারের হাতে গিয়ে আটকে গেল বল। সাগরকে হতাশ লাগছে একটু, আর একটু সচেতনভাবে শটটা খেলতে পারতেন, এ ভাবনাটা বোধহয় মনের মধ্যে রয়েছে। 3.5 ওভারে খেলা, 42 রান, 4টে উইকেট। তেরোটি বল খেলে 30টি রান করলেন। এখনো পর্যন্ত 4 উইকেটে 42। হুগলি টাইটান্স ভার্সেস ডিজের মধ্যে লড়াই, আর ম্যাচ এখনো কিন্তু হারিয়ে যায়নি, এখনো ম্যাচ অন্তত লড়াই আছে। 4টি উইকেট খুইয়ে ফেলেছে, আবার যদি উইকেট পড়ে তাহলে আবারও ম্যাচে ফিরে আসতে অন্তত পারবে। আমার মনে হয় ম্যাচে ফিরে আসার যে কাজটা, সেটা কিন্তু DJ11 করতে শুরু করলো। বিজয় কিন্তু সব থেকে বড় উইকেটটা আপাতত তুলেছে, কারণ সাগর যে গতিতে খেলছিল সে গতিটা কিছুটা হলেও রুদ্ধ হয়েছে। 13 বল থেকে 30 রান করে যখন ফেরত গেছে। ওদিকে বাঁহাতি ব্যাটারের গমনের সাথে সাথে বাঁহাতি ব্যাটারের আগমনটাও হয়েছে। আশিস শর্মা এসছেন ব্যাটিং করার জন্য, দুর্গাপুর থেকে বিলং করেন এবং নিঃসন্দেহে একজন দক্ষ ব্যাটার, যার কাছে বড় শটের যে তালিকাটা সেটা যথেষ্ট লম্বাভাবেই রয়েছে। এবং বাংলার যে সমস্ত তরুণ ক্রিকেটাররা উঠে আসে তাদের মধ্যে কিন্তু এই আশিস শর্মা একটু আলাদা জাতের। বিশেষ করে আশিসের যেটা বৈশিষ্ট্য হচ্ছে বড় শটও খেলতে পারে, আবার ডিফেন্সিভও করতে পারে। আমরা আশিস শর্মা বেশ কিছু ইনিংস দেখেছি, বেশ দর্শনীয় শটও দেখেছি, তবে আজকে এইরকম বড় একটা তাকে পার্টনারশিপ বিলপ করতে হবে। 43 4 উইকেটের বিনিময়ে 4 ওভারে শেষে 4 ওভার 43 রান, 4 উইকেট।
24 বলে খেলা বাকি, জিততে হলে করতে হবে 27 রান। আমরা যদি একটু তুলনা দেখি, 4 ওভারে শেষে ছিল 31, 4 ওভারে শেষে 31 3 উইকেটের বিনিময়ে ডিজে 11-এর, আর এদিকে টাইটানের, হুগলি টাইটানের 43 4 উইকেটে। নতুন ওভার শুরু হবে, পঞ্চম ওভার। 5 জন বোলারকে ইউজ করাতে হবে, এই টুর্নামেন্টে এটা রুল রয়েছে। এবং ফিফথ বোলারের আগমনটা কখন হবে সেটাও দেখার বিষয়, কারণ 5 জন বোলারকে ক্যাপ্টেন কিভাবে ব্যবহার করছেন তার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করবে। রানের গতিতে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে হুগলি টাইটান্স, তবে 4টে মূল্যবান উইকেটের কথা আমরা যেটা বলছিলাম সেটা হারিয়ে ফেলেছে। বিশাল রয়কে নিয়ে আসা হচ্ছে বোলিং করার জন্য। এর আগে শেষ বলে ছক্কাটার কথা রবিদা স্মরণে আছে, যে কারণে টার্গেটটাই জায়গায় এসে পৌঁছেছে। প্রথম বল একটু ঠুকে দিয়েছিলেন, আর যেখান থেকে জগৎ কত সহজে ক্যাচ নিল, এবং পঞ্চম বোলার এসেই আবার ম্যাচে কিন্তু রংটা পাল্টে দিল, কারণ যেখানে উইকেটের দরকার সেই জায়গায় দেখো উইকেটটা এলো। বিশাল প্রশংসা যতই করি না কেন বোধহয় যেন কম মনে হচ্ছে। শেষ বলে ছক্কা মেরে টার্গেটটাকে বাড়িয়ে দিয়েছিল, এবার প্রথম বলে এসে উইকেটটা নিল, তো পারফরমেন্সে কোনো ঘাটতি নেই। বিশালকে বল দিয়ে দেওয়া হোক, সুমন্ত একটু বিশালকে থামাও। ব্যাটিং করতে দিয়ে দেওয়া হোক, ফিল্ডিংয়ে বিশালকে রান আটকাতে দেওয়া হোক, ভালো ক্যাচ নিতে দেওয়া হোক, বিশাল রয়েছে সব জায়গায়। So, warm wishes and welcome to WTCL here at Gulmohar ground, Mr. Durgesh मिश्रा। हार्दिक स्वागत है हमारे WTCL वेस्ट बंगाल टेनिस क्रिकेट लीग पर। आप हमारे साथ उपस्थित है मिस्टर दुर्गेश मिश्रा, ये नाम नहीं ब्रांड है। सो प्लीज वेलकम मिस्टर दुर्गेश मिश्रा, ओनर ऑफ APL स्पोर्ट्स नेटवर्क। हमारे सबके बीच मौजूद है मिस्टर दुर्गेश मिश्रा जी, हार्दिक स्वागत है हमारे मूल मंच में। एंड मिस्टर अमित राय, प्लीज वेलकम मिस्टर अमित राय। बहुत बहुत शुक्रिया आप लोग आए हैं हमारे साथ। मिस्टर अमित राय एंड ओनर ऑफ APL स्पोर्ट्स नेटवर्क मिस्टर दुर्गेश मिश्रा। একজন খেলোয়াড়ের শুধু প্রতিভা থাকলে হবে না, তার সেই প্রতিভাকে কাজে লাগাতে হবে। লেট কাট, আবার সেই জগৎ তিনি ফিল্ডিং করলেন। ম্যাচের মধ্যে আবারও দেখছি একটা প্রতিদ্বন্দ্বিতা। 5 উইকেটে 44, 4.2 ওভারে, যেখানে টার্গেট 70। এবং এই মুহূর্তে আমরা যদি আমাদের জায়ান্টস ট্রেনের দিকে নজর রাখি, তারকার মেলা, এবং একটু আগে আমরা যেটা শুনছিলাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় দুর্গেশ মিশ্রাজি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগ ডে 1। ক্যাচ নাকি 6, মাঠের মধ্যে থাকবে বল নাকি মাঠের বাইরে, এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছিল উত্তরটা চলে এসেছে অবশেষে। বড় শট এটার প্রয়োজন এবং সেটা পাওয়া গেছে। যেখানে আমরা দেখছিলাম একটু একটু করে চাপ বাড়ছিল, সেই জায়গায় এই শটটা যেন প্রেসার রিলিজ হলো, চাপটা অনেকটা কমতে শুরু করলো। আরো 20 রানের দরকার, 4.3 ওভার, দলীয় রান 50। টার্গেটের কাছাকাছি পৌঁছাতে হলে এই ধরনের শটগুলো পার্থক্য গড়বে। সেন্সিবল ব্যাটিং, গত বলে বড় শট এসেছে, অযথা তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, কারণ 5টা উইকেট অলরেডি হারিয়ে ফেলেছে হুগলি টাইটান্স। এখান থেকে সিঙ্গেল রান নিয়েও ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, এবং সে কারণেই সিঙ্গেলের মাধ্যমে প্রান্ত বদল করে নিলেন দুই খেলোয়াড়।
এখন যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় বলে বলে 20 বল থেকে 19 রান, 20 বলে খেলা বাকি 19 রান। ম্যাচটা হাতে রয়েছে হুগলি টাইটান্সের এবং সেটা তারাও বুঝতে পারছে। এক্ষেত্রে আগেই দেখে নিয়েছিল বৃত্তের মধ্যে ফিল্ডাররা রয়েছে, শুধুমাত্র তাদেরকে টপকে দেওয়াটা ছিল কাজ। দুর্দান্তভাবে সেটা হয়েছে, 4টে রান। একটু আগে আমরা দেখছিলাম হুগলি টাইটান্স কিছুটা হলেও চাপে ছিল, আর সেই চাপ একেবারে মুক্ত। DG11-এর অন্তত আবার চাপ বেড়ে গেল, কারণ জয় থেকে আর মাত্র 15 রান দূরে। পঞ্চম ওভারের আরেকটি বল। পাঁচ ওভারে খেলা শেষ, 55 रन 5 विकेट। आज के होच्छेटा की? थोड़ी देर पहले हम लोग देखे थे कि सब कुछ 1 था, 1.1 ओवर 1 विकेट 11 रन्स, और अब देखिए 5 ओवर 55 रन और 5 विकेट। और आज 5 मैच होने वाला है और 5 दिन का टूर्नामेंट भी है। পাঁচে পাঁচ মিলে একেবারে একাকার হয়ে গেছে। সত্যি এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট লিগের বৈশিষ্ট্য। আর রবিদা, রাজাবাবু বলছে আমরা কমেন্ট্রি বক্সেও কিন্তু 5 জনই আছি। So we are thankful to you again for your glorious presence, Mr. Durgesh Mishra. नाम नहीं, ब्रांड है। বেসফিল্ড সুযোগটা পাওয়া যাবে। বিশ্বজিৎ প্রথম রানটা দ্রুত নিয়েছিলেন, দ্বিতীয় রানের জন্য যখন রিটার্ন করতে যাবেন বোধহয় একটু স্কিড করেছিলেন। তো ফিল্ডার যদি একটু তৎপর হতো তাহলে হয়তো কোথাও না কোথাও একটু মানে অঘটনও ঘটতে পারতো। রবিদা, আমরা ঘোষণা শুনেছিলাম এই টুর্নামেন্টের আগে স্পাইকসের ইউজ হবে না, স্পাইকসের ইউজ করা যাবে না, 22 গজটাকে সুরক্ষিত রাখতে হবে। এবং এক্ষেত্রে বারবার খেলোয়াড়রা যখন স্কিড করছেন কোথাও মাথার মধ্যে সে প্রশ্নটাই ঘুরে এলো। খুব ভালো ফিল্ডিং জগৎ সরকার, গোটা মাঠটা যেন চষে বেড়াচ্ছেন জগৎ সরকার। দলে যে জনটি থাকা মানে একটা দলের একটা আলাদা অনুভূতি থাকে, তেমনি জগৎ সরকার যে দলে থাকে দলের মনোবল একেবারে তুঙ্গে থাকে। দেখো এখনো লড়াই করার চেষ্টা করছে, জয় থেকে খুব একটা বেশি দূরে নেই, মাত্র 14 রান করতে হবে। बेस्ट वर्सेस बेस्ट, अंबाला वर्सेस ठाकुर साहब। चलिए अभी तक तो जीत अंबाला के पास ही गई है, और इन दोनों का बात हमेशा कहा जाता है रविदा कि जब जब टेनिस क्रिकेट की बात आएगी ना, विश्वजीत ठाकुर एक ऐसे ऑलराउंडर खिलाड़ी हैं, उनके सामने जिस तरीके से पिछले कई सालों में अपना नाम स्थापित किया है टेनिस क्रिकेट की दुनिया में, अंबाला, उनके बीच जब जब लड़ाई होती है ऐसा मानो सब कुछ छोड़ के उसी को देखो आप, और ये वो लड़ाई है। उन्होंने बहुत, फिर ये लड़ाई आपके सामने आई है और फिर मिलेगा। निकल जाएगी ये, वो ताकत बस नजाकत दिखाया, वो सुई में से धागो गया है। मिल जाएगा बाउंड्री स्टार के साथ, स्कोर में इजाफा होगा, स्कोर 60 पे पहुंच गई है, अब मात्र 10 रन ही चाहिए यहां से। রাজা দেখো DG11 খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজটা দেখো, একেবারে ম্রিয়মান হবারই কথা। জয় থেকে আর মাত্র 10 রান দূরে, এখান থেকে কামব্যাক করা অতটা সহজ হবে না। এখনো এই ওভারের পরে আরো 2 ওভার, 14 বলের খেলা বাকি, 10 রানের দরকার।
देखिए आसान तो कुछ भी नहीं होता है। अब आसान अगर करना है तो फिर बाउंड्री चाहिए और इस टीम को चाहिए कि कम से कम लगातार 3 विकेट आ जाए। शायद एज लगा था, अपील थी, विकेट कीपर से मिस हुई। अमूमन होता नहीं है उनसे, काफी विकेट कीपर हैं। और इस मैच में अगर आपको बने रहना है तो फिर एकमात्र ऐसा विकल्प है कि आप कम से कम लगातार 2 या 3 विकेट ले लें, तभी इस मैच में आप बने रह सकते हैं या फिर मैच में वापसी कर सकते हैं आप। হ্যাঁ, এখনো সম্ভব লড়াইয়ে, তো সেটা বোলারদের করতে হবে। একটা ওভারে দুটো উইকেট, তিনটে উইকেট নিতে হবে, রান কম দিতে হবে, তাহলে হয়তো ম্যাচে ফেরার একটা সময় থাকবে। মিড উইকেট অঞ্চলে একটি রান, দ্বিতীয় রানের সময় নেই, সুযোগ নেই। করণ আম্বালা তার ওভার শেষ করলেন, আর 5 উইকেটের বিনিময়ে 6 ওভারে শেষে 61। হুগলি টাইটান্সের জয়ের জন্য দরকার আর 9টি রান। 12 गेंदे 9 रन। कैलकुलेशन तो दिख रहा आसान, और बातचीत भी हो रही है विश्वजीत ठाकुर और विकी भोयर के बीच में। और जिस तरह की शुरुआत बात की जाए, हेलो, और मात्र 9 रन ही चाहिए यहाँ से जीतने के लिए। 12 गेंदे 9 रन, से भी कम चाहिए स्कोर। ডিজে 11-এর আকাশে যেন শ্রাবণের কালো মেঘের ছায়া হবারই কথা, প্রত্যেকে ম্রিয়মান। ধনঞ্জয় সিং তিনি নিশ্চয়ই চিন্তায় থাকবেন। প্রথমে ব্যাটিংয়ের ব্যর্থতা, ভুটানের রান আউট, তারপরে একটা ওভারে একের পর এক আউট, রানের পুঁজি একেবারে কম। যদিও শুরুর দিকে করণ আম্বালা যে বোলিংটা করেছিলেন হয়তো আশা ছিল, ভিকি ভোট তিনিও অন্তত আশা জাগিয়েছিলেন, তবে সেই আশায় আপাতত জল ঢেলে দিয়েছেন দুই ব্যাটার। 12টা বল বাকি রয়েছে এবং ধীরে ধীরে যেন ম্যাচের রাশটা ঢলে পড়েছে। 9টা রানের প্রয়োজন। বোলারের আগমন হচ্ছে জেভিএ ব্রাদার্স এন্ড থেকে। রাজু যাদব, এখান থেকে রাজুকে জেন্টলম্যান হতে হবে এবং সেটা হতে হলে বেশ কয়েকটা উইকেট নিতে হবে। একমাত্র উইকেটই পারে এ ম্যাচে ফিরিয়ে আনতে ডিজে 11কে। হুগলি টাইটান্স প্রথম ম্যাচের নিরিখে এখনো পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স। ওদিকে প্রথম বল ব্যাটারের ব্যাটকে ফাঁকি দিলেও আম্পায়ারের চোখকে ফাঁকি দিতে পারেনি, নো বলের সংকেত। আর সাথে সাথেই কিন্তু চক্রটা ঘুরেছে, অর্থাৎ ফ্রি হিটের সংকেতটা দেওয়া হয়েছে। আর প্রত্যেকেই জানেন এই বিষ্ণু চক্র ঘোড়া মানে ব্যাটসম্যানদের সামনে একটা স্বাধীনতাপূর্ণ শটের সুযোগ। আর 8টি রানের দরকার। আর দেখো মিড উইকেটের উপর দিয়ে জয়ের একেবারে কাছাকাছি। এখান থেকে জয়ের জন্য আর মাত্র 2টি রানের দরকার। বিশ্বজিৎ ঠাকুর কাজে লাগিয়েছেন ফ্রিহিট ডেলিভারিকে। খাটো লেন্থের বল, অফ স্টাম্পের একটু বাইরের থেকে, গতি ছিল না খুব একটা, শেষ পর্যন্ত নজর জমিয়ে রাখা এবং তারপর পাওয়ারটা জেনারেট করা, সব মিলিয়ে ওভার বাউন্ডারি, ওভার দ্য রোপ, 6টা রান। ওয়ান্স अगेन আরো একটা লফটেড রান এবং এই 6-এর সাথে সাথেই এই ম্যাচ হুগলি টাইটান্সের নামে চলে যাবে। প্রীতম মার্চিত এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। 4 উইকেট নিয়েছেন 4 রান দিয়ে 2 ওভার থেকে। সুমন্ত হাইয়েস্ট স্কোরটা একটু ম্যাচে জানাবে।
এবং এ ম্যাচের সর্বোচ্চ স্কোরের নির্বাচিত হয়েছেন সাগর আলী, 30 রান করেছেন। তো আমরা প্রেজেন্টেশনে জুড়বো, অবশ্যই সমরজদা বোধহয় অপেক্ষা করছেন ওখানে ম্যাচ প্রেজেন্টেশনে জোড়ার জন্য। ম্যান অফ দ্য ম্যাচ প্রীতম মার্জিত 2 ওভার থেকে 4 রান দিয়ে 4টে উইকেট, এবং সাগর আলী সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার এ ম্যাচের জন্য 30 রান করেছেন। তো সাগর আলী এবং প্রীতম মার্জিত তাদেরকে আমরা অনুরোধ করব আমাদের প্রেজেন্টেশনে জয়েন করার জন্য, এবং আমরা রিকোয়েস্ট করছি মিস্টার সিদ্ধার্থ মিশ্রা, ওনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে। মিস্টার সিদ্ধার্থ